السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب فضل من استبرأ لدينه. باب سوال جبريل النبي صلى الله عليه وسلم عن الإيمان والإسلام والإحسان وعلم الساعة وبيان النبي صلى الله عليه وسلم له. ثم قال جاء جبريل عليه السلام يعلمكم دينكم فجعل ذلك كله دينا. وما بين النبي صلى الله عليه وسلم لوفد عبد القيس من الإيمان وقوله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلا يقبل منه وهو في الآخرة من الخاسرين. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিন শেখাবার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন এবং তার কাছে জিবরাইল আলাইহিস সালাম মারফত আসমানি ওহী নাযিল করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী প্রতি জুমাবারে জুমার সালাতের পরে আমাদের ইসলামী সেন্টার দাম্মামে চলে আসছে। আজকে 8ই জমাদুল আউয়াল 1441 হিজরি মোতাবেক 3রা জানুয়ারি 2020 ইংরেজি মাসের এই নতুন বছরের প্রথম সপ্তাহে আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে ঈমান পর্ব থেকে, পর্ব নম্বর 14। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আর একটি পর্বে আমাদের কিতাবুল ঈমান বা ঈমানের পর্ব শেষ হবে। আজকে অধ্যায় নম্বর 37 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু সওয়ালে জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে জিজ্ঞেস করেছিলেন আনিল ঈমানে ঈমান সম্পর্কে, ওয়াল ইসলামে ইসলাম সম্পর্কে, ওয়াল ইহসানে এবং ইহসান নিষ্ঠা সম্পর্কে, ওয়া ইলমিস সা এবং কিয়ামতের জ্ঞান সম্পর্কে, যে পরকাল বা কিয়ামত আখিরাত কখন হবে। এই প্রশ্নগুলি সম্পর্কীয় যে হাদিসটি ওলামাদের কাছে প্রসিদ্ধ হাদিসে জিবরিল নামে, জিবরাইল আলাইহিস সালামের হাদিস, মানে এমন হাদিস যাতে জিবরাইল আলাইহিস সালাম 5টি প্রশ্ন করেছিলেন। বিস্তারিত যদি বলতে হয় না হলে মূলত 4টি প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উদ্দেশ্য ছিল যে এই প্রশ্নগুলির মাধ্যমে যারা জনগণ সাহাবায়ে কেরাম বসে আছেন তারা দিন শিখতে পারবে। এই উদ্দেশ্যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। দিনের মৌলিক বিষয়গুলি, বুনিয়াদি বিষয়গুলি শিখাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জ্ঞানী মানুষের জিজ্ঞাসার মাধ্যমে অনেক লোকেরাই জানার সুযোগ পায়। সবাই জিজ্ঞাসা করতেও পারে না গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সবাই আবার অনেকে জিজ্ঞাসা করতে পারলেও লজ্জায় জিজ্ঞাসা করে না, অনেকে ভয়ে জিজ্ঞাসা করে না, ভুল হয়ে যাবে, কি হবে না হবে, বিভিন্ন কারণ থাকে অনেকের নীরব থাকার। তো জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন যাতে করে এই বিষয়গুলি সম্পর্কে জিজ্ঞাসা করার মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে দিন সম্পর্কে শিখাবার ব্যবস্থা করেন। দিন বলছেন জিবরাইল আলাইহিস সালাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে আর ইহসান সম্পর্কে। এই 3টি বিষয়কে আকীদার ভাষায় বলা হয় মারাতিবুদ্দিন, দিনের স্তরসমূহ। কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে এগুলি জানতে হবে। আমাদের দেশের মুসলিমরা কি অনেক আলেম সমাজও হতভম্ব যদি জিজ্ঞাসা করেন, কারণ আকীদা তাওহীদ ভালো করে পড়া হয় না। সেই জন্য দিনের স্তর কয়টি এবং কি কি, ও তো অধিকাংশ লোক চুপ হয়ে যাবে, কিছু বলবে না। দিনের স্তর আবার কি জিনিস? দিনের স্তর হচ্ছে কয়টি? তিনটি।
তিনটি, ছয়টি না। কে ছয়টি বলল? হ্যাঁ, তিনটি। দিনের স্তর হচ্ছে তিনটি, ইসলাম, ঈমান আর ইহসান। নিচের দিক থেকে যদি যান আর ওপর দিক থেকে যদি আসেন তো ইহসান, তারপরে ঈমান, আর তার নিচে হচ্ছে ইসলাম। জি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ও বায়ানিন নবী সাল্লাল্লাহু, যখন প্রশ্ন করে জিবরাইল আলাইহিস সালাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছিলেন সেগুলি মনে রাখতে হবে। ইসলাম সম্পর্কে কি বর্ণনা দিয়েছিলেন? আসছে হাদিস, ইসলামের যে 5টি স্তম্ভ। ঈমান সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন ঈমানের 6টি স্তম্ভ। ইহসান সম্পর্কে বলতে গিয়ে তার 2টি রকুন বা স্তম্ভ বলেছিলেন। জি হ্যাঁ। সুম্মা কালা, এই কথাগুলি শোনার পরে জিবরাইল ইসলাম শেষখানে বলেছিলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জিবরাইল কেন এসেছিল, একে চেনো কি? যা জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। জিবরাইলকে জিবরাইলও বলা হয় আর জিবরিলও বলা হয়, দুটোই। কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে জিবরাইলটা বেশি প্রসিদ্ধ। জিবরাইল, ইসরাফিল, মিকাইল, এই 3টা নাম তো ঠিক আছে। জিবরাইল আর মিকাইল কোরআনে কারীমে আছে, ঠিক আছে। ইসরাফিল কোরআনে নাই, কিন্তু সহি হাদিসে আছে। আর এর সাথে মিলিয়ে যে আরেক ফেরেশতার নাম আমাদের দেশীয় নাম, সেটা হচ্ছে আজরাইল। এই নাম কোনো আয়াতেও নেই, কোনো হাদিসেও নেই। কি বুঝলেন? সুতরাং মালাকুল মওতকে, মরণের দায়িত্বশীল ফেরেশতাকে আজরাইল বলবেন না, এটা বেদাতি কথা। কথা বোঝা যাচ্ছে? এটা অজ্ঞদের কথা, দেখা দেখি কথা, এটা এলম নাই, কোনো হাদিসে নেই। জি। কেউ কেউ বলেছেন যে ইহুদি নাসারাদের কিতাব আছে। তারপরেও একটি ডিকশনারি আছে খ্রিস্টানের লেখা, আরবি ডিকশনারি আল মুনজিদ, ওতে আজরাইল বলেন, ইসরাইল বলেছে, ইসরাইল আইন দিয়ে। আজকালকার ইসরাইল হচ্ছে হামজা দিয়ে, ইসরাইলকে ইসরাইল বলছে। এটা হচ্ছে এই ইহুদিদের দেশ, জি, যা মুসলিম দেশ দখল করে। আর ওটা হচ্ছে ইসরাইল আইন দিয়ে। তো আজরাইল নাম খ্রিস্টানদের কিতাবও নাই, ওটা বোঝা গেছে। ওদের কাছ, তাহলে খ্রিস্টানদের কাছ থেকে বা ইহুদিদের কিতাব থেকে, আহলি কিতাবের কিতাব থেকে নেওয়া, আর ওই ইসরাইলটাকে আজরাইল করে দিয়ে আমার দেশের বক্তারা বলে থাকে। আর জনগণ তো বক্তাদের কাছ থেকে দিন শিখে, সুতরাং সঠিক দিন পায় না। কারণ শুধু বক্তাদের কাছ থেকে আলেম যদি না হয় তো ওদের কাছ থেকে সঠিক দিন শিখতে পারবে না। জি, বক্তারা অধিকাংশ শিরক মুক্ত নয়, অধিকাংশ বেদাত মুক্ত নয়, আর বিভ্রান্তি কথা মুক্ত নয়। জি, কিচ্ছা কাহিনী বলতে গিয়ে কি থেকে কি বলে ইসলামের আসল প্রতিনিধিত্ব করে না, বা আসল সঠিক ইসলামটা কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে শিখাইতে পারে না বা শিখায় না। জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন ইউআল্লিমুকুম দীনাকুম, উদ্দেশ্য ছিল তোমাদেরকে তোমাদের দিন শিখানো। কি শিখানো? দিন শিখানো। তাহলে এই বিষয়গুলি হচ্ছে দিন, দিন মানে দিনের মূল, দিনের শিকড়, দিনের স্তম্ভ, হ্যাঁ, দিনের বুনিয়াদ। এটা জি, বুনিয়াদ। জি, এগুলি হচ্ছে আসল দিন কায়েম করা। যেগুলি বুনিয়াদ সেগুলি হচ্ছে আসল দিন কায়েম করা। বুনিয়াদি যদি না থাকে তাহলে এছাড়া অন্য কিছুর নাম হচ্ছে দিন কায়েম করা, ভুল এটা ব্যাখ্যা। জি, ফাজাল আলাইকা কুল্লাহু দীনান, এই সবগুলিকে ইসলামের 5টি, ঈমানের 6টি আর ইহসানের 2টি, হ্যাঁ, 6, 5, 11 আর 2, 13, এগুলিকে কি বলেছিলেন? দিন বলেছিলেন। ওমা বাইয়ানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদে আব্দুল কাইস, আর আব্দুল কাইসের প্রতিনিধি যে এসেছিল মদিনায়, তাদের সামনে যা বর্ণনা দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, ঈমানের পরিচয় দিতে গিয়ে, ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে, ওটাও হাদিস আসছে। ওখানে ঈমানের ব্যাখ্যা দিয়েছেন জিবরাইলের হাদিস থেকে একটু ভিন্ন করে। তাহলে দুটো মিলালে যেই কথাটি বোঝা যায় সেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে সূক্ষ্ম কথা বোঝাতে চাইছেন। আব্দুল কাইসের এই প্রতিনিধি কাদেরকে বলা হয়? অনেক লোকের আছেন, আপনারা 100 লোক ধরেন, আর 5 জন লোক 10 জন লোককে ডাইরেক্টরের কাছে পাঠাইলেন কোন একটি কাজের জন্য, হ্যাঁ, বা কোন একজন
দায়িত্বশীলের কাছে পাঠালেন যে আমাদের এই কথাটি আপনি পৌঁছে আসেন বা আপনারা গিয়ে জেনে আসেন। এদেরকে কি বলা হয়? ওয়াফদ মানে প্রতিনিধি বলা হয়, প্রতিনিধি দল। তো এই ওয়াফদ আব্দুল কায়েস বংশের ছিল। এই আব্দুল কায়েস বংশের এলাকা বাড়ি কোথায় ছিল? আপনারা যে এলাকায় বসে আছেন এই এলাকাতেই ছিল। জি, বোঝা গেছে না? আব্দুল কায়েস বংশ এরা বাস করতো আলহাসার কাছে। আলহাসার এদের এলাকা আলহাসা থেকে শুরু করে দারিন পর্যন্ত ছিল। দারিনও জানেন আপনারা, তাই না? নাম শুনেছেন অনেকে, দারিন না শোনেননি? কাতিফ তারু, তারপরে দারিন আছে না? হ্যাঁ, জি। তো দাম্মামটা ছিল না। দাম্মামের বয়স 100 বছর, মোটামুটি 80 থেকে 100 বছর বলা হচ্ছে। কিন্তু দারিন আর কাতিফ এই নামগুলি এসেছে সাহাবায়ে কেরামদের যুগে। হ্যাঁ, কিতাবে সিরাতের কিতাবে, সাহাবায়ে কেরামদের জীবনের কিতাবাদিতে। জি, আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তার নামে একটা রোড আছে এই টয়োটাতে এখানে। তো এই সাহাবী এই এলাকার প্রথম আমির ছিলেন, হ্যাঁ, দায়িত্বশীল ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। জি, তাকে নেতৃত্ব দিয়ে পাঠানো হয়। জি, তো ওনার সফর দারিন, উনি যে সফর করে দারিন পর্যন্ত এসেছেন এই কথা রয়েছে। আর তিনি প্রথম এসেছেন আলহাসার কাছে, যেই প্রাচীন জুমা মসজিদ, ইসলামের ইতিহাসে দ্বিতীয় জুমা মসজিদ, মসজিদে নববীর পরে। জি, সেই মসজিদটি কেউ দেখেছেন? কেউ গিয়েছেন ওই এলাকা? জাওয়াসা, গারার দিকে, আলগারা, যেটা আলহাসা থেকে এক সাইডে গিয়েছে। এই মসজিদ আমি দেখতে গিয়েছি, কিন্তু সেই সময় কাজ চলছিল, মেরামত মেনটেন্যান্সের কাজ চলছিল, যার ফলে বন্ধ ছিল। কিন্তু মসজিদের কাছাকাছি যে প্রাচীর ঘেরা আছে, কাজ চলছে, ওখান থেকে ফিরে এসেছি। এখন রেডি হয়ে গেছে, ভিতরে যেতে দিচ্ছে, আপনি মসজিদে নামাজ পড়ে আসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পরে দ্বিতীয় এই মসজিদটি কায়েম হয় কখন? এই যে আব্দুল কায়েসের প্রতিনিধি দল গিয়েছিল ইসলাম কবুল করার পরে, ইসলামের কথা যখন পৌঁছিল তখন কবুল করার পরে তারা দিন সম্পর্কে জানার জন্য, আর তারপরে এসে ইসলামের দাওয়াত দিল বংশধরকে, এলাকাবাসীকে, তারা ইসলাম কবুল করলো। এখানে তারা এসে জুমার সালাত আদায় করার জন্য প্রথম এই এলাকায় জুমা মসজিদ কায়েম করলো, যেই জায়গাটির নাম সহিহ বুখারীতে রয়েছে, আউয়ালু জুমআতিন জুমিয়াত বাদা জুমআতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বাদা মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বে জাওয়াসা কারিয়াতিন মিন কোরাল বাহরাইন। সর্বপ্রথম জুমা, যেই জুমা কায়েম করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জুমার পরে, মানে মসজিদে নববীর জুমার পরে, সেটা ছিল জাওয়াসা নামক গ্রামে। কারিয়া, মদিনা মানে শহর, আর কারিয়া মানে হচ্ছে গ্রাম। একটি গ্রামে জুমা হয়েছিল, যেটি কারিয়াতুম মিনাল কোরাল বাহরাইন, বাহরান এলাকার একটি গ্রাম, একটি জনপদ। সেখানে জুমা কায়েম করা হয়েছিল, এই জাওয়াসা আলহাসার পাশে। জি, এটি হচ্ছে পুরাতন নাম, যা সহিহ বুখারীর হাদিস এটি। জি, এই হাদিস থেকে অনেক কিছু শেখা যায়, আলোচনাতে কিছু আসে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিকহের মাসালা শিখে নেন, সেটা হচ্ছে জুমা যেমন শহরে চলবে তেমনি গ্রামে চলবে, ঈদ যেমন শহরে চলবে তেমন গ্রাম অঞ্চলেও, যেখানে মুসলিমরা বসবাস করে, সেখানেও ঈদ আর জুমা দুটোই চলবে। কথা বোঝা গেছে না? এটাই হচ্ছে অধিকাংশ ফুকাহায়ে কেরামদের মত, আর এটি হচ্ছে মুহাদ্দিসিনদের মত, আর এটি হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক মত। দলিল এই হাদিস যে জুমা কায়েম হয়েছিল ইসলামের ইতিহাসে দ্বিতীয় জুমা শহরে নয়, গ্রামে। মদিনা ঠিক আছে শহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে থেকে শহর মদিনা, হ্যাঁ, কিন্তু এটা তো শহর ছিল না, এটা কি ছিল? কারিয়া, গ্রাম ছিল। তাহলে গ্রামেও জুমা কায়েম হয়েছে। সুতরাং ঢাকা শহরে, রাজশাহী শহরে, চিরাং শহরে যেমন জুমা পড়বেন, তেমন আপনার পল্লী গ্রামও, যেখানে মুসলিমরা বাস করে, সেখানেও জুমা পড়বেন, ঈদ পড়বেন, আর পড়ছেনও প্র্যাকটিক্যালি। কিন্তু হানাফি মাযহাবের ফতুয়া, হেদায়া বেকায়ের কি ফতুয়া আছে যে গ্রামে শহর ছাড়া জুমাও চলবে না, ঈদ চলবে না, ঈদও নেই, জুমা নেই। ফেকাতে ফতুয়া এটাই আছে। ফতুয়া আলমগিরি আর অন্যান্য ফতুয়াতে এইগুলিই আছে, স্বামী সব এই ফতুয়ায় আছে। যখন ফতুয়া হচ্ছে ফেকার যে জুমার ঈদ নেই গ্রামে, আর তারপরেও জুমা পড়ছেন, তাহলে জুমা কবুল হবে কি হবে না সন্দিহান হানাফি ভাইয়েরা, হানাফি ওলামারা।
যখন সন্দিহান ও দ্বিধাদ্বন্দ্বে বেচারারা আছে যে জুমা আমাদের হইল কি হইল না, তখন একটা বিদাত চালু করলো শূন্য স্থান পূরণ করার জন্য, যে যদি আল্লাহ বলে যে তোদের গ্রামে জুমা হয়নি তাহলে কি করব, একটা জোহর পড়ে রাখি, যে জোহরটার নাম পাকিস্তান ইন্ডিয়াতে উর্দু ভাষীরা বলে এহতিয়াতি জোহর আর বাংলা ভাষীরা বলে আখেরি জোহর। শুনেছেন না শোনেননি? আখেরি জোহর, এই আখেরি জোহরের ইতিহাস বুঝতে পারলেন? তাহলে এই জোহর পড়া, জুমার দিনে একটা জোহরের 4 রাকাত পড়া, আখেরি জোহর জুমার নামাজের পরে, এটা একটি বেদাত। চালু হলো কোত্থেকে? একটি ভুল ফতোয়ার উপর ভিত্তি করে। ভুল ফতোয়া কি? যে গ্রামে জুমা নেই। তো বাবা যদি জুমাই না থাকে তো পড়িও না, আর পড়বেও, আবার সন্দেহ থাকবে কবুল হইল কি হইল না। বলছে আল্লাহ যদি কবুল না করে তো কি করব, এই জোহরকে রিপ্লেস করে দেবো, বলে যে আল্লাহ জুমা যদি কবুল না করো তো এই যে জোহর নিয়ে নাও। হাস্যকর এগুলো হচ্ছে। না না, মোটেই চলবে না, এগুলো বেদাত করবেন না আর ভুল ফতোয়া দেবেন না। এখানে একটা ভুল ফতোয়া, আর ভুল ফতোয়ার কারণে বেদাত চালু হয়েছে। আলেমরা বেদাত চালু করেছে, জনগণ চালু করেনি, বেদাত ও আলেম সমাজে চালু করেছে। জি, আল্লাহ যেন হক বুঝার তৌফিক দান করেন এবং হক মেনে চলার তৌফিক দান করেন। আমাদের কাছে দলিল আছে যে শহরে জুমা হয় মদিনা, আর গ্রামে জুমা হয় এখানে আলহাসার পাশে যে গ্রাম ছিল জাওয়াসা, ওইখানে জুমা হয়েছে। সুতরাং আমরা জুমা শহরেও পড়বো গ্রামেও পড়বো, কোনো সন্দেহ না। আমাদের জুমা শহরেও কবুল হয়, গ্রামে বাস করি গ্রামেও কবুল হয়। কথা বোঝা গেছে? বাস জুমা মসজিদ হইতে হবে, মাঠে ঘাটে জুমা না। একটা ভুল আছে, ভুল কিন্তু আমি সবারই ধরি, এই জন্য সবাই আমার উপর রাগ করে। আহলে হাদিসদেরও ভুল ধরতে ছাড়ি না আবার আমি। কথা বোঝা গেছে না? আমাদের বেশ কিছু আহলে হাদিস ওলামা যারা মদিনায় পড়েনি, তাদের একটি ফতোয়া বা আমলে ভুল আছে। তারা যেখানে সেখানে মাঠে ঘাটে ভুল জমা পড়িলে, জলসার মাহফিল আছে বা মাহফিল ইজতেমা চলছে, ওইখানে জুমার মসজিদ নেই, কিচ্ছু নেই, ওই এমনি জুমা হয়ে গেল। শুধু তাই নয়, পিকনিক করতে গেছে একবার, এই যে এখানে আপনার একটা জায়গা আছে, আপনার নাবিয়া পার হ্যাঁ ওইদিকে একটা জায়গা আছে, ভাই কি জায়গাটার নাম, হ্যাঁ আবু মান, অনেক মাজরা আছে ওই এলাকায়। যখন খাবজির দিকে যাবেন তখন আবু মান একটা এলাকা আছে, মাজরা। আজকে থেকে প্রায় 14-15 বছর আগে আমাদের ইসলামী সেন্টার থেকে আমরা একটা শিক্ষা সফরের ব্যবস্থা করেছিলাম। আমিও ছিলাম, শিক্ষা সফরে ভাইদেরকে নিয়ে গেলাম, মাশাআল্লাহ 2-3টে গাড়িতে, মানে 100 লোক। যাওয়ার পরে আমি বললাম যে প্রোগ্রাম, দিনই প্রোগ্রামও হবে, আর ওখানে খাওয়া দাওয়া হবে পিকনিকের মতো, আর তারপরে একটু খেলাধুলা হবে, সবই হবে, ঠিক আছে। জুমাবার ছিল, এইরকমই জুমাবার ছিল। তাই আমি বললাম যে চলেন জুমা পড়ে আসি। তা আমি তো চলে গেলাম, আর আমার সাথে অনেক ভাইরা বাস গেল। আবু মান শহর পাশে আছে, সুন্দর জুমা মসজিদ আছে, মাত্র 4-5 কিলোমিটার, যেখানে গাড়ি আছে আমাদের কাছে 5 কিলোমিটার দূরে জুমা পড়ে চলে আসলাম। অন্য 2-1 শেখ ছিল, তারা ওই দেশি আহলে হাদিস ফতোয়ার উপর আমল করে ওই মাজরার জঙ্গলে ওই হেরি জুমা পড়ে নিল। আরে ভুল, এটা ফতোয়া। এইরকম জুমা নেই। জুমার জন্য জুমা মসজিদ হইতে হবে, মুসলিম যদি সরকার হয় তাহলে মুসলিম সরকারের স্বীকৃত হইতে হবে যে জুমা মসজিদ এটা এরকম হওয়া উচিত, এটাই ঠিক। জি, সৌদি আরবে এরকম আমল আছে, মাঠে ঘাটে জুমা নেই। এইরকম ফতোয়া কোনো শেখের নাই, না শেখ ইবনে বাজের আছে, না ইবনে উসাইমিনের আছে, না আলবানির ফতোয়া দেখাতে পারে। 3 জন পৃথিবীর সবচেয়ে বড় আলেম এই যুগে, যাদের কাছ থেকে যারা এলেম শিখবে না তারা সহি আকীদা মানহাজ পাবে না। জি হ্যাঁ, তাদের ফতোয়াতে এমন কিছু নেই যে মাঠে ঘাটে বন জঙ্গলে মরুভূমিতে আমরা 50 জন আছি, যাচ্ছেন ওমরাতে, আর গাড়ি খারাপ হয়ে গেল, চলো ভাই এই মাঠে মরুভূমিতে আমরা কি করি, জুমা পড়িনি। না, এরকম কোনো জুমা নেই। সফরে হন অথবা মকিম হন, সফরে হন অথবা মকিম হন। তো মকিম এটা, এই যে আপনি পিকনিক টিকনিক করতে মাঠে ঘাটে গিয়েছেন, আপনি এখান থেকে হাফ মন গেছেন ধরেন, 25-50 জন 100 জন, আর ওখানে গিয়ে আমরা জুমাবারে সারাদিনের জন্য আমরা এসেছি শিক্ষা সফরে, ওখানে জুমা পড়া শুরু করে দিবেন না, ঠিক নয়, এটা ভুল, ওইটা ফতোয়া। তা বুঝতে পারছেন না? তাহলে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। গ্রামে জুমা হবে, শহরে জুমা হবে। যারা বলছে গ্রামে জুমা হবে না, হানাফি ফতোয়া, ওইটাও ভুল। এইরকম আমাদের কিছু আহলে হাদিস আলেমরা যে ওই আগে থেকে ফতোয়া দিয়ে আসছে আর আমল করে আসছে, যেখানে সেখানে প্যান্ডেল লাগিয়ে ওইখানে জুমা পড়া শুরু করে দিল, এটা ভুল। অথবা কোনো জায়গায় গেল, 25-50 জন আছে, ওইখানে একজন খুতবা দেওয়া শুরু করলো, জুমা পড়ে নিল, এটাও ভুল। জি।
আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসরণে তৌফিক দান করেন। বলছেন তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের সমর্থনে এই বিষয়গুলি নিয়ে আসছেন। একটা হাদিস জিবরাইলের হাদিসের দিকে ইঙ্গিত করলেন, আব্দুল কায়েসের প্রতিনিধির যে এসেছিল সেই হাদিসটা আসছে, সেই হাদিসের দিকে ইঙ্গিত করলেন। সেই হাদিসে কি আছে? ঈমানের পরিচয় দিতে গিয়ে বা তার ব্যাখ্যা করতে গিয়ে ইসলামের রুকনগুলি বলেছিলেন। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? যে ঈমান বললে তাতে ইসলামও শামিল, আর ইসলাম বললে তাতে ঈমানও শামিল। আর এই কথাগুলি বহুবার আলোচনা করেছি। এমন কোন লোক হতে পারে না যে এই লোকটা মুসলিম কিন্তু মুমিন নয়, হ্যাঁ, আর বা এই লোকটা ইমানদার মুমিন কিন্তু মুসলিম নয়, না, হলে দুটোই আছে, আর না হলে মুসলিমই নাও। কথা বোঝা গেছে? হ্যাঁ, যদি গুনাহ থাকে তাহলে বলো মুসলিম মুমিন কিন্তু ফাসিক, গুনাহগার, ফাসিক, পাপিষ্ঠ। ওয়াকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন কেউ যদি তলাশ করে, অন্য কোন দিনের মাধ্যমে মুক্তি তলাশ করে, যে সবগুলি তো পথ আল্লাহকে পাওয়ার। আজকাল নাস্তিক টাইপের লোকেরা, সেকুলার মাইন্ডের লোকেরা, জেনারেল শিক্ষিত অনেক লোকেরা যাদের ইসলামের জ্ঞান কিছুই নেই, ইসলাম পড়াশোনা করে না, কিন্তু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা কিন্তু এই উদাহরণটা দিয়ে থাকে। কি বলে থাকে? যে ধরেন ঢাকা শহর আসবেন, কতগুলি রাস্তা এসে ঢুকছে ঢাকায়, বহু রাস্তা, তাই না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক থেকে রাস্তার রাস্তা, কেউ বড় রাস্তা দিয়ে ঢুকছে, কেউ ছোট রাস্তা দিয়ে ঢুকছে, না, সবার উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরে ঢুকা। ঠিক তেমনি সবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া, সবার উদ্দেশ্য হচ্ছে জান্নাত পাওয়া। সুতরাং সেটা ইসলাম দিয়ে হইতে পারে, আর ইহুদি হয়ে হইতে পারে, খ্রিস্টান হয়ে হইতে পারে, হিন্দু হয়ে হইতে পারে, আর বুদ্ধিস্ট হয়ে হইতে পারে। বাতিল কথা, ভালো করে শোনেন। আল্লাহ বাতিল ঘোষণা করেছেন, দিন আপনি আল্লাহর পালন করছেন, হ্যাঁ, সুতরাং আল্লাহর দিক নির্দেশনা গাইড মোতাবেক আপনাকে ইসলাম বুঝতে হবে আর ইসলাম আমল করতে হবে, দিন বুঝতে হবে, দিন পালন করতে হবে। আল্লাহ কোন দিন কবুল করবেন? একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো দিন নেই। এগুলো মানুষের তৈরি করা দিন, হয় মানুষের তৈরি করা দিন, আর না হলে আগে যদি আসমানি দিন থেকে থাকে সেগুলি হচ্ছে মনসুখ, ক্যান্সিল, রহিতকৃত দিন। যেমন বাংলাদেশের, হ্যাঁ, বর্তমান সংবিধান বাংলাদেশের ৭১-এর পরের বিধান। কেউ যদি পাকিস্তানি সংবিধান মানে তাহলে সে দেশদ্রোহী। কেউ যদি বলে তার আগের আমি ব্রিটিশ সংবিধান মেনে চলবো তাহলে দেশদ্রোহী। কেউ যদি বলে মোগলদের সংবিধান মেনে চলবো তো দেশদ্রোহী। কথা ঠিক না? এটা যখন বুঝতে পারছেন, তো কেউ যদি বলে যে আমি জান্নাত লাভ করব ইহুদি হয়ে, তাওরাত মেনে জান্নাত লাভ করব ইনজিল মেনে, জবুর মেনে, তাহলে সে হচ্ছে আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী। হ্যাঁ, সে আল্লাহর নাফরমান বিরুদ্ধাচরণকারী, সে মুসলিম নয়, সে কাফের। কথা বোঝা গেছে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, পন্থা, জীবন বিধান যদি কেউ তলাশ করে যে তাতেই আমি মুক্তি লাভ করব, সেটি আমার জীবন বিধান, ফালা ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না তার পক্ষ থেকে। কে গ্রহণ করবেন না? আল্লাহ কবুল করবেন না। যখন আল্লাহ কবুল করলেন না আপনার এই পন্থা, সুতরাং পরকালে কি হয়ে গেলেন? ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই শ্রেণীর লোকেরা যারা ইসলাম ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আল্লাহকে পেতে চেয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চেয়েছে, আল্লাহকে রাজি করতে চেয়েছে, জান্নাত পেতে চেয়েছে, তারা পরকালে যেখানে বিচার হবে, হিসাব নিকাশ, সেখানে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। জি, ইসলাম ছাড়া অন্য কোনো পথ নেই। যেমন বর্তমান আপনার দেশের সংবিধান ছাড়া আর অন্য কোনো সংবিধান মেনে চলার কোনো অবকাশ নেই, না হলে আপনি অপরাধী বলে আপনি সাব্যস্ত হবেন। হাদিস নম্বর 50, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান ইয়াওমান লিন্নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনগণের সম্মুখে প্রকাশ্যে বসেছিলেন। যেমন প্রকাশ্যে আমি বসে আছি, হ্যাঁ,
আপনারা সবার সামনে বসে আছেন, মানে কোনো গোপন আলোচনা নয় বা এক দুজন নয়, লোকজন অনেকে বসে আছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। ফাতাহু রাজুলুন, জনৈক ব্যক্তি আসলো, অচেনা ব্যক্তি। ফাকালা, এসে জিজ্ঞেস করলো, এই হাদিসের বাক্যগুলি একটু ভিন্ন ভিন্ন আছে। জিজ্ঞেস করলো মাল ইমান, ইমান সম্পর্কে, কিন্তু যেটা প্রসিদ্ধ হাদিস তাতে আছে আগে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, তারপরে ইমান সম্পর্কে, তারপরে ইহসান সম্পর্কে। এতে রয়েছে আগে ইমানের কথা। তার মানে বোঝা গেল যে এই হাদিসটা রিওয়ায়াত বিল মানা হয়েছে, অর্থাৎ ভাব অর্থ প্রকাশ করেছেন বর্ণনাকারী, একবার হুবহু যেইভাবে ঘটেছে সেইভাবে বর্ণনা করেননি, কারণ অধিকাংশ হাদিসে আগে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে। জি, আর এটা জায়েজ, জি এটা জায়েজ মুহাদ্দিসিনদের জন্য বা হাদিসের বর্ণনাকারীদের জন্য রিওয়ায়াত বিল মানা, অর্থ পেশ করা। শব্দগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মনে রাখা জরুরি ছিল না, বরং অর্থগুলি প্রকাশ করে দেওয়া, যদি তা অর্থ পাল্টে না যায় তাহলে সেটা নিজের ভাষায় ব্যক্ত করা জায়েজ মুহাদ্দিসিনদের কাছে। কিন্তু আপনি যখন হাদিস পড়বো তখন আপনি খেয়াল খুশি আরবি ভাষার পণ্ডিত, ছোট থেকে আরবি পড়েছেন, আপনি একটা হাদিস মুখস্থ করবেন না আর বানিয়ে বানিয়ে হাদিস বয়ান করছেন, এটা চলবে না। যেমন কিছু বক্তারা আজকাল করে, একটু আরবি বলতে পারে, ও আরবি এমনি পড়ে দেয় ও হাদিস, কোনো ওই শব্দে কোনো হাদিস পাবেন না। তো এইভাবে জায়েজ নয় আপনার জন্য। জি, ইমান কি জিনিস? অন্য রিওয়ায়াতে রয়েছে আখবিরনি আনিল ইমান, আচ্ছা বলুন তো ইমান সম্পর্কে। কালা, তখন রাসূল বলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি, ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান রাখবে, ও মালাইকাতিহি, ইমান রাখবে মানে কি? বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করবে, দুটো কথা মনে রাখবে। আর আগে আলোচনা করেছি, বিশ্বাসের সাথে বিশ্বাস স্বীকৃতি, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করে মেনে নেওয়া না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেটা বিশ্বাস কোনো কাজের না। ও মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে, ও বিলিকাইহি, এবং তার সাথে সাক্ষাতের। অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। এখানে বলা হয়েছে সাক্ষাতের, কার সাথে সাক্ষাতের? আল্লাহর সাথে সাক্ষাৎ কোথায় ঘটবে? ওই যে পরকালে। তো এখানে লিকা বলে পরকালকে বোঝানো হয়েছে, আল্লাহর সাথে মুলাকাত। ও রাসূলিহি, তার রাসূলগণের প্রতি ঈমান রাখবে। ও তুমিনু বিল বাস, এখানে কিতাবের কথা বর্ণনাকারী উল্লেখ করেননি নাকি? আচ্ছা, আপনাদের হাদিসে কিতাব নেই, তো কোন কোন রিওয়ায়াতে কিতাবটা ছেড়ে গেছে, কিন্তু কিতাবের কথাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6টি বলেছেন। ও তুমিনু বিল বাস, এখানে বর্ণনাকারী বলতে গিয়ে ওই আখিরাতকে দুটো শব্দ দিয়ে বুঝিয়েছেন, একটা তো সাক্ষাৎ আল্লাহর সাথে, আর আরেকটা হচ্ছে আল বাস মানে পুনরুত্থান। দুটো কিন্তু একই জিনিস, কারণ মানুষের মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতগুলি স্তর আছে আর যা কিছু ঘটবে সবগুলির নাম হচ্ছে আখিরাত, সবগুলির নাম হচ্ছে কিয়ামত। জি, কোরআনের ভাষা সবগুলির নাম হচ্ছে আসা, ইয়াসআলুনাকা আনিস সা, কিয়ামতের। মানুষ মরে গেলে ওর দুনিয়ার সাথে আর কোনো যোগাযোগ নেই, ওর কিয়ামত শুরু হয়ে গেছে, পরকাল শুরু হয়ে গেছে, পরলোক গমন করেছেন বলছেন না, আর দুনিয়াতে নেই, চলে গেছে ইল্লিনে অথবা সিজ্জিনে চলে গেছে। ঠিক, এই মরণ থেকে শুরু কিন্তু আখেরাত মানুষের। অনেকে মনে করে আখেরাত মানে যেই দিন কবর থেকে উঠানো হবে আখেরাত, না, সেটা হচ্ছে বিচার দিবস, ইয়াউমুল হিসাব। কিন্তু আপনার পরকাল এখান থেকে, এই মরণ থেকে। তাহলে পরকাল কত কাছে আর দুনিয়া কত সীমিত, আপনি বলতে পারবেন না যে আমার দুনিয়ার আর 1 মিনিট বাকি আছে, কেউ বলতে পারবেন? তাহলে দুনিয়া কত সংকীর্ণ, অথচ বড় বড় আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, আমি এই করব সেই করব, ঘোড়ার ডিম করব। জি, দুনিয়ার ক্ষেত্রে। আর দিনের ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, এখন তো পোলাপান হয়ে আছি, অল্প বয়সে আছি, তওবা করে নেব। প্রবাসীরা বলছে আচ্ছা ঠিক আছে, হজটা করি, তখন 5 ওয়াক্ত যে হজে যাব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। অনেক রমজানে এসে অনেক ভাইরা মনে করে আর নামাজ ছাড়বো না, রমজানের পরে 10 দিন, তারপরে শেষ, তাই না? আর অনেক বাপ মায়েরা মনে করে যে আচ্ছা শ্বশুর হয়ে যাই, ছেলে মেয়ের একটু বিয়ে শাদী দিয়ে দিয়া তারপরে পরেশগার হয়ে যাব, আর ওই দুনিয়াদারি করবো না, হ্যাঁ, তারপরে আর নামাজ রোজা ছাড়বো না, কারো শ্বশুর হয়ে গেছি এখন। ঠিক আছে, অনেক চাকরিজীবীরা মনে করে যে আচ্ছা ঠিক আছে, এখন তো ঘুষ টুস খেতেই হবে, তো আর কত তওবা করবো, একবারই তওবাটা ভালো করেই করবো, রিটায়ারটা হয়ে যায় আর তারপরে তওবা করবো। এদেরকে আল্লাহ সুযোগ দেন না, কারণ এরা আল্লাহর সাথে উপহাস করে। আউযুবিল্লাহ, যেখানে একটা সেকেন্ড আমার হাতে নেই, আপনার হাতে নেই, কি জানি এখনই মত চলে আসতে পারে, কি এখনই মত চলে আসতে পারে আপনার আমার, তো কি করে আপনি ভাবছেন যে আমি এতদিন পরেই করবো, এতদিন পরেই করবো, এতদিন পরেই করবো? আউযুবিল্লাহ, আপনার আল্লাহর ভয় নেই, অথবা আপনার জ্ঞানই নেই ইসলাম সম্পর্কে।
আপনি একটা মূর্খ জাহেল, আপনার দিনের কোনো জ্ঞান নেই, হয় জ্ঞান নেই আর না হলে জ্ঞান থাকলে আপনার ভয় নেই, জি, কোনো চিন্তা নেই আপনার আখিরাত সম্পর্কে। কালা মাল ইসলাম, তারপরে জিজ্ঞেস করলেন ইসলাম কি জিনিস? কালাল ইসলাম, ইসলাম হচ্ছে আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। অন্য রিওয়ায়াতে রয়েছে আখবিরনি আনিল ইসলাম, যখন ইসলাম সম্পর্কে বলেন নানান আমাকে, তখন কি বলেছিলেন? আল ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল, শাহাদাতান বলেছিলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ওই কথাকে এখানে বোঝানো হয়েছে কি, শুধু তৌহিদের কথা, তৌহিদের দুটো দিক, যে এক আল্লাহর ইবাদত করে তার সাথে শরীক করবে না, তাহলে রেসালাতের কথাটি এখানে থেকে গেছে, উল্লেখ করা হয়নি। এই যে অর্থবোধক হাদিসে কত পার্থক্য, তাহলে শব্দের বেশ কিছু পার্থক্য রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিসকে বহু জায়গায় নিয়ে আসেন, এখানে এই ভাষাতে নিয়ে এসছেন আর অন্য জায়গায় অন্যভাবে নিয়ে এসছেন, জি এইভাবে এসছে। ওয়া তুকিমুস সালাত, আর সালাত কায়েম করবে। সালাত কায়েম করা মানে নামাজ পড়তে হবে নাকি? হ্যাঁ, প্রতিষ্ঠা করতে হবে মানে কি? মানে ব্যাখ্যা বলছি, কি ব্যাখ্যা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সালাত কায়েম করা মানে এই নয় যেমন আজকালকার আমাদের সমাজের লোকেরা, ভাই ওই লোক নামাজ পড়ে, আরে আপনি নামাজ পড়েন, কি বলেন আমি নামাজ পড়বো না, মানে আমি মুসলিম না, নামাজ পড়ি, মানে মাঝে মধ্যে 1-2 ওয়াক্ত যে পড়ে ওইটাই ওর নামাজি হওয়া। না না না, এই নামাজ আল্লাহ চান না, এই নামাজ আপনাকে মোবারক হোক, আল্লাহ নেবেন না এই নামাজ। আল্লাহ বলছেন 5 নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত, টাইম ভাগ করে দেওয়া হয়েছে, সময় নির্ধারণ করা হয়েছে, শুরু শেষ, এবং 17 রাকাত নিতে হবে, 17 রাকাত দিতে হবে আল্লাহকে। কথা বোঝা গেছে না? তারপরে সুন্নত নফল কত কি পড়বেন ওইটা আপনার ব্যাপার, কিন্তু 17 রাকাতে কম করা চলবে না, যেমন 17 রাকাতে ফরজ হিসাবে বেশি করা চলবে না। ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, এতে কম বেশি করা যাবে না, এটা আল্লাহর দিন। যেমন 30-29 রোজাতে কম বেশি চলবে না, যেটা পারলাম রাখলাম, বাকি রাখলাম না, চলবে নাকি? চলবে না। আমার যাকাত 1 লাখ টাকা আসে, এত টাকা দিতে পারবো না, যে 50,000 দিলাম, চলবে না? চলবে না, ঠিক ওই রকমই চলবে না। হজের আমার কাছে সময় নেই, আরাফা পর্যন্ত থাকলাম, তারপরে চলে আসলাম, চলবে নাকি? এগুলো তো বুঝতে পারছেন। কেউ যদি হজ করতে যাও, বলছে যে অত আমার সময় নেই, খুব ব্যস্ত মানুষ, হ্যাঁ নেতা মাথা মানুষ, চলেন আরাফার ময়দানটা থাকি আর তারপরে চলে যায় দেশে। অনেকে ভিআইপিরা কি করে জানেন? আরাফা থেকে ফিরে এসে সোজা মক্কা চলে আসে, আর পাথর একটা চাকরকে ধরিয়ে দিয়ে চলে আসে, 2-300 রিয়াল ধরিয়ে দেয়। ভিআইপিদের অবস্থা জানি, কারণ ভিআইপিদের সাথে আমি মুআল্লিম হিসাবে কয়েক বছর থেকেছি, গত বছর ছিলাম। আল্লাহ হেদায়েত করে অনেক ভিআইপিদেরকে, কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেকে আছেন মাশাআল্লাহ, তারা শিখে আগ্রহ করে, আর তারপরে ওরা আমার সাথে নিয়মিত থেকে একবার শেষ পর্যন্ত থেকেছে। কিন্তু অনেকে আছে তাদের হজ মনে করে যে পয়সা আছে, এগুলো ট্যুর, অসুবিধা কি, বিভিন্ন জায়গায় ইউরোপ আমেরিকা ঘুরছি, সারা দুনিয়া ঘুরছি, চলে একবার মক্কাও ঘুরে আসি, আর কিচ্ছু না, ইবাদত না। যার ফলে খেল তামাশা করে। যেমনই 10 তারিখে সকালবেলা এলো মেনা, আসার পরে ওখান থেকে সব লেগেজ টেগেজ নিয়ে দিল টান মক্কা, কারণ মক্কা থেকে হিলটনে থাকবে, না ইন্টারকন্টিনেন্টালে থাকবে, 5 স্টারে থাকবে, আর এখানে কে পড়ে থাকে? তারপরও ভিআইপি খেমা যেমন তো না, ভিআইপি সেখানে অ্যাটাচ বাথরুম, আর মাত্র কয়টা করে লোক, আর কি মাশাআল্লাহ সেখানে সুযোগ সুবিধা, তারপরেও না পরোয়া নেই ইবাদতের। দিনের ক্ষেত্রে হয় অজ্ঞতা, আর না হলে বেপরোয়া হয়ে যাওয়া, পরোয়া না করা, আরে যা পারলাম করলাম, অসুবিধা কি? এইভাবে আল্লাহ নেবেন না, খেল তামাশা করছেন আপনি। আর আসলো না, 100, 200, 300 পর্যন্ত ধরিয়ে দিল, 3 দিন পাথর মেরে দিবি। ওই যে কর্মচারী বিভিন্ন মক্কার লোকগুলো আছে, থাকে এদিক সেদিক ঘুরে, ওদেরকে 300 রিয়াল ধরিয়ে দিল, আমার পাথরটি মেরে দিস। তো রাতকে থাকবে এখানে মেনাতে, বলছে যে এগুলো সব সুন্নাত, কারণ ওর সুবিধাবাদী। হ্যাঁ, কোন মজহাবে হালকা করা হয়েছে, বাস তলাশ করো যে কোন মজহাবে সুন্নাত বলা হয়েছে, কাজ হয়ে গেছে। সুন্নাত মানে জবাই করো, সুন্নাত মানে কি? জবাই করো। সুন্নাত মানে ছাড়ো, আর মাকরু মানে করো। এটা আমাদের দেশীয় ইসলাম। বিদাতীরা মাকরু বানিয়েছে হারামকে, কিসের জন্য? করার জন্য, হারাম কাজ করার জন্য। আর ফরজ ওয়াজিবকে সুন্নাত বানিয়েছে কিসের জন্য? ছাড়ার জন্য। বুঝতে পারলেন না?
এর উদাহরণ হচ্ছে দাড়ি ওয়াজিবকে সুন্নাত বানিয়ে দিয়ে জবাই করছে, মেলা আছে তার মধ্যে এই হজের এগুলো, এটা একটা। আর মকরু হচ্ছে ধূমপান করা, জর্দা তামাক। মকরু বলে হুজুরেরা খাবে, এখন হুজুররাকে খেতে হবে, হারাম বললে তো খাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? হারাম থেকে ওকে মকরুতে নামিয়ে দেওয়ার। মকরু মানে ঘৃণিত। কার কাছে ঘৃণিত? আল্লাহর কাছে ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত, ইসলামের দৃষ্টিতে ঘৃণিত। তো আপনার কাছে কেন এত রুচিকর? আপনার কাছে কেন এত প্রিয়? আল্লাহ ঘৃণা করে, রসুল ঘৃণা করেন, কিন্তু আপনি ভালোবাসেন হ্যাঁ ধূমপান করা অথবা জর্দা খাওয়া। কিছু হুজুরের আছে যারা ধূমপান যদি নাও করে কিন্তু জর্দা ছাড়া তো বাঁচতে পারে না ওরা। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। খাবাইস, এগুলি নোংরা জিনিস। ঠিক। সালাত কায়েম করে 5 ওয়াক্ত। তুআদ্দিস যাকাত আল মাফরুজা, ফরজ যাকাত দিতে হবে। জি। কথা সুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করবে। তখন পর্যন্ত হজ ফরজ হয়নি, হজের কথা উল্লেখ করেননি হয়তো, বা এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। অন্য হাদিস কিন্তু রয়েছে, জিবরাইল হাদিস হজের কথা রয়েছে না, তার মানে হজ ফরজ হওয়ার পরেও এই ঘটনা ঘটেছে, কিন্তু এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। কালামাল এহসান, এহসান কি জিনিস? কাল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। এহসানের উচ্চ স্তর, দুটো স্তর হচ্ছে বা দুটো রুকুন। উচ্চ স্তরের রুকুন হচ্ছে বা স্তম্ভ হচ্ছে যে আপনি আল্লাহর এবাদত বন্দি করবেন। এবাদত বন্দি মানে শুধু নামাজে সীমিত নয়, মুসলিম জীবনটা পুরোটাই কিন্তু এবাদতের। এখন আমরা এবাদতে আছি, বাড়িতে যখন আছেন এবাদতে, কারণ আপনি আল্লাহর বান্দা, সুতরাং সবসময় আল্লাহর গোলামি করছেন। এবাদত মানে গিয়ে গোলামি করা। তো একজন মুমিন মুসলিম সবসময় আল্লাহর গোলামি করে। কখনো এই কথা ভাববেন না যে বিশেষ বিশেষ সময়ে আমরা এবাদত করি, যখন জিকির আজকার করছি তখন এবাদত, আর ওটা হচ্ছে এবাদতে মাহাজা মানে খালেস এবাদত। কিন্তু মুসলিম জীবনটা পুরোটাই এবাদতের জিন্দেগি। বুঝতে পারছেন না আমার কথা সহজ ভাষায়? সুতরাং আপনাকে বাড়িতে থাকলেও আপনাকে জায়েজ সীমানাতি থাকতে হবে। বাড়িতে থাকলে আপনার হারাম করা চলবে, হারাম দেখা চলবে, ওয়াজিব ছাড়া চলবে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা চলবে, ছেলে মেয়েদের উপরে জুলম অত্যাচার করা চলবে, কারো হক নষ্ট করা চলবে, বাপ মায়ের সাথে ভাই বোনদের সাথে খারাপ আচরণ করা চলবে। তাহলে তো এটার নামই তো ইবাদত। আমি সব ইসলাম মেনে চলছি, এখানে পরিবারেও ইসলাম মেনে চলছি, আমি সমাজেও ইসলাম মেনে চলছি, আমি ভাইদের সাথে বসে আছি এখানে ইসলাম মেনে চলছি, আমি আদালতে বসেছি বিচারপতি, সেখানে ইসলাম মেনে চলছি। এবাদতে আছেন আপনি, আপনি ডিউটি করছেন সেখানে এবাদতে আছি, কারণ এখানে আমি হালাল রুজি নেব, সুতরাং আমার সময় দেব, তার এগনিস্টে তার বিনিময়ে পয়সা নেব। এবাদতে আছেন আপনি, আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, সুতরাং আপনি এবাদতে আছেন, আপনি দেশে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব যদি দায়িত্বহীনতা হয় তো কিয়ামতে ফাঁসতে হবে। সমস্ত ইবাদত, সারা জীবনটাই মুসলিমের ইবাদত, সারা জীবনটাই হচ্ছে ইবাদত। জি, এই জন্য আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত করতেই থাকো, চালিয়ে যাও, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত। তাহলে কোনো সময় বিরতি নেই যে এই সময় আমি ইবাদতে নেই, ফিরি আছি, না না, কখনো ফিরে না। হারাম করার জন্য ফিরি না আপনি, হ্যাঁ, আর ফরজ ওয়াজিবে আপনি ঘাটতি করার জন্য ফিরি না। হ্যাঁ, কিছু সময় আছে যেই সময়গুলিতে খাস খাস বিশেষ এবাদত নেই, কিন্তু আম এবাদতের জিন্দেগি আপনার পুরোটাই। তো এবাদত করবে মানে জীবন কাটাবে তুমি এইভাবে যে কান্নাকা তারাহু, আল্লাহর ইবাদত করছেন যেন আপনি আল্লাহকে দেখছেন। ঘরে থাকেন, বাইরে থাকেন, রাস্তাঘাটে থাকেন, দোকানপাটে থাকেন, আর আপনি দিনের মজলিসে থাকেন, আর নামাজের ভিতরে থাকেন, বাইরে থাকেন, রোজার অবস্থায় থাকেন, বেরোজাই থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, যেই সময় থাকেন না কেন, যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন। তাহলে আপনার আখলাক, চরিত্র, চাল চলনের কোয়ালিটি কত সুন্দর হবে। আল্লাহকে দেখতে পাচ্ছেন আপনি, ধরে নেন তো যে আল্লাহকে দেখতে পাচ্ছেন। আল্লাহকে দেখা তো বাদ দেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, এখানে যদি এই অবস্থায় হাজির না, যারা নবীকে হাজির নাজির বলে শিরকি আকীদা, ভালো করে বুঝেছেন, কিন্তু ধরে নেন বললাম, হ্যাঁ, ধরা হয় কিনা, ধরে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চলে এসেছেন, তাহলে আপনাদের অবস্থাটা কেমন হবে বলেন দেখি? কেমন হবে আপনাদের প্রতিক্রিয়া, কেমন হবে আপনাদের আবেগ, কেমন হবে আপনাদের ইমানের অবস্থা, কেমন হবে আপনাদের আখলাক, চরিত্র, আমলের অবস্থা? তাহলে চিন্তা করেন, রব যেন আপনি দেখছেন তাকে, এইরকম ইমান তৈরি করা, এটা হচ্ছে ইহসানের উচ্চ স্তর। তাহলে এটা ইসলাম ইমানের পরে অনেক উচ্চ স্তর। সব সময় যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন,
আল্লাহকে দেখলে যেমন অবস্থা আপনার হয় সেইভাবে আপনি জীবনযাপন করুন। এটা যদি করা সম্ভব না হয়, ফাইনলাম তখন তারাহু, আপনি দেখছেন এইরকমটা আপনার মনে হচ্ছে না, কিন্তু তাহলে কমপক্ষে এইটা হইতে হবে, ফাইন না হইয়া রাখা যে আল্লাহ আপনাকে দেখছেন। এইটাও যে মনে রাখতে পারবে সব সময় যে আল্লাহ আমাকে দেখছেন, তার দ্বারা কোনো গুনাহ হবে না। আর যদি হয়ে যায় তো সাথে সাথে কি করবে? ভুল স্বীকার করে তওবা করবে। ধরেন আমি আপনাদেরকে দেখছি, একটা উদাহরণ দিই, খুব সহজ ভাষায় উদাহরণ দিই, কারণ এই উদাহরণগুলো দিয়ে বোঝা যাবে। আপনি এটা ভুল কাজ করে দিয়েছেন আমার সামনে, ধরেন আমি দেখছি আপনার দিকে, আর আপনি ধরেন মোবাইল রিসিভ করেছেন, মজলিসে বসে হাদিসের মজলিস চলছে, আপনি মোবাইল রিসিভ করেছেন। আপনি বুঝতে পারছেন যে আমাকে তো শেখ দেখলো, এটা খুব খারাপ লাগলো আমাকে। সাথে সাথে অনুতপ্ত হবেন না? হবেন না? সাথে সাথে বলেন আগামীতে আর এই মোবাইল আমি চালু রাখবো না, এখানে করবেন না? করবেন না? এটার নামই হচ্ছে সংশোধন, এটার নাম হচ্ছে সংশোধন। তাহলে এতটুকু যদি একটা, যে আপনার মতো মানুষকে দেখে এত লজ্জা পান, এত অনুতপ্ত হন, আর খুব মনটা খারাপ হয়ে যায়, আর এই খুব খারাপ একটা আজকে হয়ে গেল, তাহলে রবের সামনে আল্লাহ সবসময়কে দেখছেন, সুতরাং ভুল হবেই না, অন্যায় হবেই না, পাপ হবেই না। আর যদি হয়ে যায় সাথে সাথে তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। তারপরে বলছেন মাতাসাত, ওই লোক জিজ্ঞাসাকারী, কিয়ামত কখন হবে? কালামাল মাসুল আনহাবি আলামিনা সাইল, জিজ্ঞাসা যাকে করা হয়েছে তিনি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। তার মানে যেই লোক জিজ্ঞাসা করছে জিবরাইল, তার চাইতে বেশি রাসূলুল্লাহ জানছেন না। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল, দুইজনই জানছেন না। তাহলে আমরা কি করে জানবো? তাহলে আমাদের দেশের কিছু আলেম সমাজ যে বলছে 2019 ইমাম মেহেদি চলে আসবে, গেল 2019 মেহেদি এলো না। কিছু লোকেরা জানেন মেহেদি নিয়ে খুব তাদের কৌতূহল, কেন? এরা হচ্ছে অলস, এরা হচ্ছে ওয়াকেজ, ফালতু লোক। এরা মনে করে যে আমাদের কিছু করা লাগবে না, সব ইমাম মেহেদির ওপর ইক্তেদায় তো বেহাজাল ইমাম, আমাদের কিছু করণীয় নেই। ইমাম মেহেদি আসলে সারা দুনিয়া ঠিক করে দিবে, আর আমরা আয়েশ আরামে খাবো, আর সারা দুনিয়াতে ইসলাম কায়েম করে নেব। না আমার কোরবানি দেওয়া লাগবে, না আমার মেহনত করা লাগবে, আমি নাকে তেল দিয়ে ঘুমাবো আর হারাম হালাল সব খাবো, পাপ করব, ইমাম মেহেদি এসে সারা দুনিয়াকে ঠিক করে দিবে। এটা চলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করে বসেছেন না? বদর ওহদ করেছেন, কষ্ট করেছেন, সফর করেছেন, কত ঝুঁকি নিয়েছেন, কত বালা মুসিবত সহ্য করেছেন। এত সহজ নয় যে আপনি ইমাম মেহেদির আশা করে বসে, খবরদার নয়। ইমাম মেহেদির দিকে মানুষ ধান্দাই করবে না, যখন আসার আসবে। কিন্তু কথা হচ্ছে ইমাম মেহেদির আশাতে বসে থাকবো আর আমার দায়িত্ব পালন করব না, এটা ভালো মুসলিমের পরিচয় নাই। ভালো মুসলিমের পরিচয় হচ্ছে আমার কাজ আমি করে যাব, আল্লাহর কাজ আল্লাহ করবে। আল্লাহ কখন ইমাম মেহেদিকে পাঠাবে না, তাকে দিয়ে তাজদীদ আর সংস্কার করবেন, সেটা আল্লাহর কাজ। কিন্তু আমার কাজ, আমার যতটা ক্ষমতা আছে আমি করবো, এটা করে যেতে হয় আপনাকে। জি। যখন বললেন যে না কিয়ামত সম্পর্কে তো তোমার চাইতে বেশি আমি জানি না, সাউখবিরু কান আশরাতিহা, তাহলে তার আলামতগুলি, লক্ষণগুলি সম্পর্কে আপনাকে জানিয়ে দেব বা তোমাকে জানিয়ে দেব। একটি হচ্ছে ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, যখন দাসী তার মনিবকে, মালিককে ভূমিষ্ঠ করবে। দাসী যখন মনিবকে কি করবে? জন্ম দেবে বা ভূমিষ্ঠ করবে। যে দাসী পেট থেকে তার মালিক পয়দা হচ্ছে, মালিক জন্ম নিচ্ছে, কেমন কথা! জি হ্যাঁ, বিভিন্ন অর্থ করা হয়েছে। একটি হচ্ছে যে মাকে কিয়ামতের কাছাকাছি সময়ে মায়ের সাথে দাসীর মতো পাপীরা আচরণ করবে, খারাপ ছেলে মেয়েরা বদ আচরণ করবে মায়ের সাথে, এমন যে মাকে বাপকে দাস দাসীর মতো মনে করবে। জি, করছে না অনেকে? কাজের ছেলে মেয়েদের সাথে যে খারাপ আচরণ করে, সে বুড়ি মা, তাকে একাই জুদা করে দিয়েছে, আলাদা হয়ে গেছে স্ত্রী, খেতে দেয় না তাকে। অথবা সাথে রাখলে স্ত্রী শুয়ে থাকে আর ওই বুড়ি মাকে কাজ করায়। আমার কাছে বউ খবর আছে, বড় বড় পয়সাওয়ালা পরিবারে বউ, অনেক শিক্ষিতা, সে কাজ কাম করবে না, বিয়ে দিয়ে নিয়ে এসে ছেলের। সুতরাং ওই বুড়ি মানুষ বেচারা সকালে নাস্তা তৈরি করছে, খাবার তৈরি করছে, সব কিছু করছে, ঝাড়ু দিচ্ছে, এই করছে, আর এই স্ত্রী বসে আছে, আমোদ ফুর্তি করছে, টিভি নিয়ে বসে আছে।
আজকাল টিভিরও দরকার নেই, আজকাল মোবাইল নিয়ে বসে আছে। কিয়ামতের লক্ষণ এটি, দাসীর মতো আচরণ। এটা সবচেয়ে ভালো তাফসীর এই বা ব্যাখ্যা এই অংশটুকুর। দ্বিতীয় অংশ হচ্ছে যে বাস্তবেই হবে, বাস্তবেই দাসী তার মনিবকে কি করবে, জন্ম দেবে। কেমন করে? এত যুদ্ধ হবে, এত মারামারি হবে, আর এত মানুষ ঘর বাড়ি থেকে দেশ থেকে উচ্ছেদ হবে যে কেউ কারো সাথে পরিচয় রাখবে না, কে কোথা থেকে কোন জায়গায় চলে গেল, অপরিচিত হয়ে গেল। যার পেট থেকে জন্মেছিল ভাগ্যচক্রে, তার সাথে কোথাও দেখা সাক্ষাৎ হয়ে গেল আর তাকে বিয়ে করে ফেললো। এরকম ঘটনা ঘটবে। যখন মানুষ খুব বেশি হতাহত হবে তখন এইরকমই তো মানুষ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আত্মীয় স্বজন কোথায় বাপ গেছে, কোথায় মা গেছে, কোথায় ছেলে মেয়ে গেছে, কেউ কারো খোঁজ খবর রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আর এই রকমের ফিতনার আগে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে নিয়ে নেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জি, এই যে মিল্ক ব্যাংক তৈরি হচ্ছে, এই মাসলা আসার পরে আমি এই হাদিসটাকে মিল্ক ব্যাংকের উপর ফিট করেছি। মিল্ক ব্যাংকে কি হচ্ছে? যার দুধ ওখানে ব্যাংকে জমা করেছে যে মহিলা, সেই মহিলার ওইখান থেকে দুধ পান করলো কোনো বাচ্চা, আর বাচ্চা দুধ পান করার কোনো এক সময় ভাগ্যচক্রে ওই মহিলা হয়তো বিধবা হয়েছে বা তালাক প্রাপ্ত হয়েছে, ওকে বিয়ে করে ফেললো। হতে পারে না? পারে না? তাহলে দুধ মাকে বিয়ে করলো না? করলো না। দুধ মাকে বিয়ে করলো স্ত্রী, স্ত্রী তার অধীনে, অধীনে মানে দাসীর মতো তার আচরণ। তাহলে যেন সে ভূমিষ্ঠ করলো, মানে দুধ স্তন্য দান করলো, দুধ পান করাইলো কাকে? তার মনিবকে, মালিক। হারাম। সুতরাং মিল ব্যাংক হচ্ছে হারাম, কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। যদি সরকার আলহামদুলিল্লাহ সরকার নাকি বন্ধ করেছে, কিন্তু যদি সরকার পারমিশন দেয় তবুও কোনো মুসলিমের জন্য জায়েজ নয়। না কোনো পুরুষের জন্য জায়েজ যে অনুমতি দিবে তার অধীনে যেসব মহিলারা রয়েছে তাদেরকে এখানে মিল্ক ব্যাংকে দুধ দেওয়ার জন্য, আর না কোনো মহিলা কোন মুসলিমের অমরের জন্য জায়েজ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জি, দুধ ভাই বোন, বোনের সাথে বিয়ে হয়ে যাবে। দুধ পান করেছে যেই মহিলা ওখানে দুধ জমা করেছে ব্যাংকে, ওর ছেলে মেয়েদের সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওর ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, দুধ মামার সাথে, দুধ চাচার সাথে, দুধ বাপের সাথে, দুধ ভাইয়ের সাথে, বোনের সাথে বিয়ে হবে না? হবে না? এভাবে হারাম কাজ এটা। যেমন আপন ভাই বোনকে বিয়ে করা হারাম, আপন ছেলে মেয়েকে বিয়ে করা হারাম, তেমন দুধ ভাই বোন, দুধ বাবা, দুধ বাপ, দুধ ছেলে, দুধ মামা, দুধ চাচা, এদেরকে বিয়ে করা হারাম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। জি, তো একটু এগিয়ে আসেন, জায়গা কম। আর একটি লক্ষণ হচ্ছে ওয়াইজা তাতাওয়ালা রুআতুল ইবলিল বহম, যখন কালো উটের রাখালরা গর্ব করবে, ফিল বুনিয়ান, দালান কোঠানি, পাকা ঘর, বড় বড় টাওয়ার তৈরি করবে, 50 তলা, 100 তলা, 160 তলা, প্রতিযোগিতা চলছে। আরে এতদিন পর্যন্ত শুনেছিলাম যে 100 তলা আছে, এখন 160 তলা তৈরি হচ্ছে। যারা তৈরি করেছে তারা 30 বছর 40 বছর আগে বকরি চড়াইতো, উট চড়াইতো। কিয়ামতের এই লক্ষণ এসেছে না আসেনি? এসে গেছে, এসে গেছে। এখন আর কাঁচা বাড়ি নেই। যেই লোকগুলি খড়ের বাড়িতে বাস করেছে, টালির বাড়িতে, দেয়াল বাড়িতে বাস করেছে, প্রতি বছর বন্যাতে ঘর বাড়ি ভেঙে পড়েছে, কারো আর কাঁচা বাড়ি না, সব পাকা বাড়ি। আর কম্পিটিশন চলছে, কম্পিটিশন চলছে। ফি খামসিন, এই কিয়ামতের বিষয়টি 5টি ইলমে গায়বের অন্তর্ভুক্ত, বা এই গায়বের যে মৌলিক চাবিকাঠি, মাফাতুল গায়বের অন্তর্ভুক্ত, লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুম্মা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন এই সূরা লোকমানের আয়াত নম্বর 34। তাতে রয়েছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। নবী সাল্লাল্লাহু বলছেন মাফাতিহুল গায়বে খামসুন, মৌলিক গায়েব হচ্ছে 5টি। গায়েব তো অনেক আছে, কিন্তু গায়েবের মৌলিক বিষয়গুলি যেগুলি চাবিকাঠি এখানে বলা হয়েছে সেগুলি 5টি। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি? সূরা লোকমানে বর্ণনা করা হয়েছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে কিয়ামতের চূড়ান্ত জ্ঞান আছে। সুতরাং কিয়ামত কখন হবে, আর কিয়ামতের লক্ষণ, দাজ্জাল কখন আসবে, মেহেদি কখন আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন কিয়ামত জানে না, কিয়ামতের বড় লক্ষণগুলি কেউ জানে না। ছোট ছোট লক্ষণ যেগুলো চলে এসছে, এখন বুঝতে পারছি এগুলো চলে এসছে, কিন্তু বড় লক্ষণ একটিও আসেনি। সুতরাং কেউ বলতে পারবেন না যে ইয়াজুজ মাজুজ অমুক সালে চলে আসবে। দাজ্জাল এই 10 বছরের মধ্যে 2030 পর্যন্ত চলে আসবে। মেহেদি চলে আসবে 2020-এ, 19-এ তো আসলো না, কিন্তু চলে এসছে, রাস্তায় আছে। কে বলছে ইয়ামানে চলে এসছে,
কে বলছে প্যালেস্টাইনে চলে এসছে। আরে ভণ্ডামির শেষ নেই। আবার ওদেরকে সহি আকীদাও বলছে। আপনার আল্লাহ হেদায়েত করেন। জি, সহি আকীদাটা বোঝার চেষ্টা করেন। জি, কিয়ামতের চূড়ান্ত জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। জি, ওয়ায়ুনাজিলুল গাইস, বৃষ্টি কখন হবে, কত পরিমাণ হবে? বলছেন যে আজকাল তো বলতে পারছে যে এই সপ্তাহে বৃষ্টি হবে। না না, ওইটা বোঝানো হয়নি। বৃষ্টি হবে, কোথায় হবে, কতটা পরিমাণ হবে, বৃষ্টির যে লক্ষণগুলি দেখছে যন্ত্র দিয়ে, বিনা যন্ত্রে বলুক তো। আচ্ছা, তারপরে যন্ত্র দিয়ে বৃষ্টি, আকাশে মেঘ বা যে লক্ষণগুলি দেখে বলছে সেই লক্ষণগুলি আসার আগে অগ্রিম বলুক তো। এই বছরটা 1 বছর কম বৃষ্টি হবে বা অনাবৃষ্টি হবে বা দুর্ভিক্ষ হবে বা বৃষ্টি বেশি হবে, অমুক এলাকায় কম হবে, অমুক এলাকায় বেশি হবে, বলতে পারবে? বলতে পারবে না। যন্ত্র দিয়ে সামান্য কিছু বলে দেওয়ার, সেগুলো বলছেন গায়েব থাকলো না, ভুল কথা এটা। জি, 2 নম্বর তাহলে বৃষ্টি সম্পর্কে মাহফিল আরহাম, আর জরায়ুতে কি আছে, মাতৃগর্ভে কি আছে বলুক তো। ও আজকাল তো আল্ট্রাসাউন্ড করে বলে দিচ্ছে। আরে ভাই, যখন হয়ে গেছে আপনার চোখে দেখছে না, কিন্তু ওর যন্ত্র দিয়েও দেখতে পাচ্ছে, তো ওটা গায়েব কোথায় থাকলো? দৃশ্য। আমার কাছে অদৃশ্য কেন? পেটের ভিতরে রেহেমে আছে, কিন্তু যখন যন্ত্র লাগাচ্ছে, হ্যাঁ, তখন তার জন্য সেটা গায়েব না, অদৃশ্য না, দৃশ্য। তখন দেখতে পাচ্ছে ও, হ্যাঁ, যন্ত্র দিয়ে। তুই এর নাম না। তারপরে বলুক তো, একটা 10 বছর 12 বছর অবিবাহিতা মেয়ে সম্পর্কে যখন বিবাহ হতে যাচ্ছে, হ্যাঁ, এই মহিলার যে বিবাহ আজকে হলো, এর 10টা বাচ্চা হবে, আর সেগুলি সিজার হবে না, নর্মাল ডেলিভারি হবে, বলুক তো দেখি। কথা বোঝা গেছে? বলতে পারবে? সুস্থ হবে, পঙ্গু হবে না, ইত্যাদি ইত্যাদি, বলুক তো দেখি। শিক্ষিত হবে, অশিক্ষিত হবে, তারা আলেম হবে, সব হাফেজে কোরআন হবে, তারা সব ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে, বলতে পারবে? বলতে পারবে না। তাহলে এইসব সামান্য কিছু বলে দেওয়া, সেটা অদৃশ্য না, গায়েব না, সে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, সে দেখতে পাচ্ছে। যে আর কি, অমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদ, কোন মানুষ জানে না যে আগামীকালকে কি হবে। আল্লাহ, 1 মিনিট পরে কি হবে তা জানেন না। জানেন? আপনারা কেউ কল্পনা করেছেন যে দাম্মামে রুজি হবে? দাম্মামে আসার জন্য আমি কোনোদিন দোয়াও করিনি। আমার কথা, নিজের কথা বলছি। আমি শুধু দোয়া করতাম যে আল্লাহ যদি নিয়ে যেত মক্কা মদিনা নিয়ে যাও। কিন্তু দাম্মামে 22 বছর হয়ে গেল। কল্পনা করিনি যে আমার সবকিছু জীবনের এত দীর্ঘ সময় আমার কোনো জায়গায় কাটেনি। মাদ্রাসায়, কোনো মাদ্রাসায় ম্যাক্সিমাম থেকেছি 4 বছর, 2 বছর, কোনো জায়গায় 1 বছর, মদিনায় 4 বছর, এইভাবে। এমনকি আমার গ্রামে যেখানে জন্মস্থান, ওই 10 বছর বয়স হয়েছে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাহলে ওইখানেও 10 বছর বেশি থাকি। যখন এসছি মাঝে মধ্যে ছুটিতে এসছি, 10 দিন 20 দিন 1 মাস ছুটিতে এসছি, বাস। সুবহানাল্লাহ, কল্পনার বাইরে যে কাকে কোথায় আল্লাহ রুজি দেবেন, আর কার কোথায় হায়াত, কার কোথায় মৌত, হ্যাঁ, কতদিন কে থাকবে, আগামীকালকে কি করবে। আচ্ছা, কাজটা আপনার কি, কোন ময়দানে থাকবেন তাও জানেন না। আমি জানতাম না যে আমাকে দিয়ে আল্লাহ দাওয়াতি কাজ নেবেন, আর আমার এটাতে ইন্টারেস্ট ছিল না। আমার সারা জীবন ইন্টারেস্ট ছিল শিক্ষকতা, যে আমি একজন ভালো শিক্ষক হব। কিন্তু আল্লাহ শিক্ষকতা 7 বছর 8 বছর করেছে, ওখান থেকে টেনে নিয়ে এসে দাওয়াতি ময়দানে ঢুকিয়ে দিয়েছে, তোকে এই কাজ করতেই হবে। আমি জানি না। কথা বোঝা গেছে? দাওয়াতি কাজে মানুষের যে উপকার হবে, ওটাও আমি জানতাম না, ওটাও জানতাম না। সব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, মাজা তাকসিবু গাদ, আগামীকালকে কি হবে তোমার, সুস্থ না অসুস্থ, ভালো না মন্দ, হ্যাঁ, ধনী না গরিব, দুঃখে থাকবে না সুখে থাকবে না, জুলমের শিকার হবে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আর কোন মানুষ জানে না 5 নম্বরে যে কোন জমিনে মরণ হবে। আল্লাহু আকবার, কেউ জানে না যে এই সময় লোকটা মরে যাবে। গল্প করতে করতে আসছি, কত সুখ দুঃখের গল্প হচ্ছে আর কত পরামর্শ হচ্ছে, হঠাৎ করে মারা গেল লোক, যেইভাবে হোক না কেন মারা গেল, কল্পনার বাইরে মানুষ। এই 5টি হচ্ছে গায়েবের মৌলিক বিষয়। জি, সুম্মা আদবারা, তারপরে ওই লোকটি চলে গেল। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রুদ্দুহু, ফিরিয়ে নিস। এই, ওই লোকটিকে ডাকো তো। আর ডাকবে কোথায়? দৌড় দিয়ে যাচ্ছে তো দেখছি যে সে বাতাসে মিশে গেছে, আর নাই, নিশ্চিহ্ন হয়ে গেছে। মানুষ থাকলে তো ধরতে পাবে, দেখতে পাবে, খুঁজেই পাই না লোক। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো কোনো লোকটা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল, দেখতেই পাই না। ফাকালা, তখন বললেন যে এটা কে জানো? আতাদরুনা মান হাযা বা মানিস সাইল, এই লোক কে ছিল জানো? আল্লাহু ওয়া রাসূলু আলাম, আমরা কি জানি? হাযা জিবরিল, এটা জিবরাইল ছিল। আতাকুম, তোমাদের কাছে এসেছিল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের দ্বীন শিখাবার জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন, পরীক্ষা করার জন্য বলেন যে লোকটাকে ফিরিয়ে নিয়ে এসো। আর কোনো কাজও ছিল না, যাবে খুঁজে পাবে না লোকটাকে। জি, বলছেন কাল আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কুনিয়াত হচ্ছে আবু আব্দুল্লাহ। তিনি বলছেন জালা যালিকা কুল্লাহু মিনাল ঈমান, এই সবগুলিকে ঈমানের অন্তর্ভুক্ত করলেন। এগুলো দিন, আর দিন হচ্ছে ইসলাম, দিন হচ্ছে ঈমান। তিনটি বিষয়, দিন, ঈমান, ইসলাম, তিনটির ভাব অর্থ হচ্ছে একই। এই লোকটি দিনদার মানে সে মুমিন মুসলিম, এই লোকটি মুমিন মানে সে মুসলিম, হ্যাঁ সঠিক দিনের অনুসারী। এই লোকটি মুমিন মানে মুসলিম, মুসলিম মানে হচ্ছে মুমিন। জি, ভাব অর্থ একই, যদিও শাব্দিক অর্থে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ইসলামের সম্পর্ক বাহ্যিক আমলগুলির সাথে, আর ঈমানের সম্পর্ক হচ্ছে এই হৃদয়ের আভ্যন্তরীণ আমলের সাথে, হ্যাঁ। আর ইহসান হচ্ছে এই আভ্যন্তরীণ আমলের উন্নত স্তর, উন্নত স্তর। আল্লাহ যেন আমাদেরকে ইহসান প্রতিষ্ঠার তৌফিক দান করেন। জি, 38 নম্বর অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন, মানে হাজা বাবুন, এটা একটি অধ্যায়। এইভাবে মাঝে মাঝে শুধু বাবুন বলে ছেড়ে দিয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কেন? হাদিসটাই অতিরিক্ত কিছু বিষয় বর্ণিত হয়েছে, কিন্তু এর সম্পর্ক আগের অধ্যায়ের সাথে এইভাবেই তিনি সাদা রেখে দিয়েছেন, কিছু বলেননি। জি, আর যারা দেখেছেন পরবর্তীকালে যে পাণ্ডুলিপিতে শুধু বাবন লেখা আছে, তো বাবন লিখে তারাও রেখে দিয়েছেন। তো এইভাবে আমাদের কাছে চলে এসছে। তো এর উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টির সম্পর্ক আগের অধ্যায়ের সাথে। আগের অধ্যায়ে কি আলোচনা ছিল? ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আর ইহসান সম্পর্কে, দিন সম্পর্কে, ওরই সাথে সম্পর্কিত। জি, চলেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আখবারনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানিয়েছেন যে আন্না হেরাকলা কালা, হেরাকল যে রোমের রাজা, তিনি বলেছিলেন বা সে বলেছিল সালতুকা, লম্বা ঘটনা, কিন্তু এর আগে কিন্তু ওহির পর্বে পড়া হয়েছে না, হয় নাই? জি হ্যাঁ, জি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে রোমের রাজাকে, পারস্যের রাজা, বিভিন্ন দেশের রাজাদেরকে চিঠি লিখেছিলেন। চিঠি যখন গেল, খুব শ্রদ্ধা ভরে সেই চিঠিকে নিল, আদরের সাথে, ভালোবাসা ভক্তির সাথে, আর চাইলো যে ইসলাম কবুল করে নেবে। কিন্তু যখন জনগণকে দেখলো যে এরা তো বড়ই কট্টর হয়ে আছে, এদেরকে তো মানাইতে পারবো না, বরং এদের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি আমাকে খুন করে দিবে, তখন রাজত্বের ভালোবাসা প্রাধান্য পেয়ে গেল। ক্ষমতার ভালোবাসা, ক্ষমতা মানুষকে ধ্বংস করে, অধিকাংশ লোককে। এই ক্ষমতার ভালোবাসায় আসক্তিতে সে বললো যে আরে থামো থামো থামো, হইচই কেন করছো? আরে তোমাদের পরীক্ষা করছিলাম যে তোমাদের কাছে যেই সেই লোক এসে একটা কথা বলবে আর তোমরা ধর্ম পরিবর্তন করে দিবে নাকি না তোমরা ধর্মের ওপর শক্ত আছো। একটু তোমাদের ইন্টারভিউ নিলাম, পরীক্ষা করলাম, দেখতে পেলাম যে তোমরা খ্রিস্টান ধর্মে পাক্কা হয়ে আছো। ঠিক ঠিক করে দিল একবার। তারপরে সে গোমরাহ হয়ে থেকে গেল। অন্তরে বিশ্বাস ছিল কি ছিল না? এই বিশ্বাস তাকে মুসলিম বানায়নি। তাহলে ঈমান মানে শুধু বিশ্বাস না, বিশ্বাস প্লাস কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে আনুগত্যের সাথে। মেনে নিলাম, সামেনা ওয়া আতানা, শুনলাম, মেনে নিলাম, অন্তর থেকে বিশ্বাস করে স্বীকৃতি দান করলাম, তাহলে ঈমান হবে। তো ওই হাদিসটার একটা অংশ হচ্ছে একটা প্রশ্ন। কি ছিল প্রশ্ন? এই রাজা জিজ্ঞাসা ছিল যে হাল ইয়াজিদুন আম ইয়ানকুসুন, মুসলিমদের সংখ্যা বাড়ছে না কমছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে ইসলামের কথা বলছে, তখন পর্যন্ত আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়নি, কুফরি অবস্থায়। তো আবু সুফিয়ানের অন্তরে বিদ্বেষ ছিল, উল্টো পাল্টা কিছু মন্তব্য করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কারণ আরবরা কাফের মুশরিক হইল মিথ্যা বলাকে বড় আইব, দোষের কথা মনে করে। আরে মিথ্যা বলবো, মানুষে বলবে যে লোকটা মিথ্যুক, গোটা দেশে চর্চা হয়ে যাবে, মিথ্যা বলা যাবে না। ফাজামতা, তখন তুমি ধারণা রাখলে বা তুমি বললে যে আন্নাহুম ইয়াজিদুন, মুসলিমদের সংখ্যা বাড়ছে। যদি এটাই হয় ওয়াকাযালিকাল ঈমান, ঈমানটা কিন্তু এরকমই জিনিস, হাত্তা ইয়াতিমা, যতক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ না করবে। ঈমান এমন এক জিনিস, মানুষের যদি বিশ্বাস হয়ে যায় তাহলে বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, ঈমানও বাড়তে থাকবে, আর মুমিন মুসলিমের সংখ্যাও বাড়তে থাকবে। এটা হচ্ছে হকের পরিচয়। দ্বীন ইসলাম যে দ্বীনে হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দ্বীন,
আল্লাহ প্রদত্ত দিন, এবং এই দিনে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। সারা দুনিয়ার কোনো বাতিল শক্তি সেই ইসলামকে মুছে দিতে পারবে না। এর বাস্তব প্রমাণ হচ্ছে ইয়াজিদুন। এত যে জুলুম অত্যাচার, আর যারা নিউ মুসলিম হচ্ছে ভালো করে বুঝতে পারছে যে আমি কিন্তু দুর্বলই হইলাম, ইসলাম কবুল করলে মেলা জায়গায় মার খেতে হইতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, ঝুঁকি নিতে হইতে পারে, ধন সম্পদ থেকে উচ্ছেদ, পরিবার থেকে উচ্ছেদ, এলাকা থেকে উচ্ছেদ, তারপরেও অন্তরে ঢুকে গেছে ছাড়বো না, আমার জান্নাত তাই হচ্ছে বড়, দুনিয়ার দরকার নেই। কথা ঠিক না? জি হ্যাঁ, এইরকম অবস্থা। জি, তো বলছেন এটা কিসের প্রমাণ? যে ইসলাম হচ্ছে সত্য আর অন্য পথ মত হচ্ছে বাতিল। যালিকা আল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহি আল বাতিল। জি, তুমি বললে যে হ্যাঁ বাড়তি আছে, ইমানটা এরকমই যতক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ না। ওয়াসআলতুকা, তোমাকে আর একটা কথা জিজ্ঞাসা করেছে, হাল ইয়ারতাদু আহাদুন সাখতাতান লিদীনিহি বাদা ইয়াদখুলা ফীহি, ইসলামে প্রবেশ করার পরে কি অসন্তুষ্ট হয়ে মুরতাদ হচ্ছে কি ইসলাম থেকে ফিরে যাচ্ছে? তো তুমি বললে যে না না, কেউ ফিরে না, যে একবার ইসলামে ঢুকছে ও পাগল হয়ে যাচ্ছে একবারে। ওয়াকাযালিকা আল ঈমান, ঈমানটা ঠিক এইরকমই, হিনা তুখালিতু বাশাশাতুল কুলুবা, যখন ঈমানের সতেজতা মানুষের হৃদয়ে হৃদয়ে প্রবেশ করে। ঈমানের মধ্যে তাহলে একটা কি আছে? সতেজতা আছে, সক্রিয়তা আছে। এটা যখন মানুষের অন্তরে ঢুকিয়া পড়ে তখন ওটাকে বের করে নেওয়া সম্ভব না, মেরে ফেলে দেওয়া সম্ভব, কিন্তু ঈমান কেড়ে নেওয়া সম্ভব নয়। কেউ যদি চাপের মুখে বা লোভে পড়ে ইমান ইসলাম পরিত্যাগ করে দুনিয়ার গরজে, তাহলে জানতে হবে যে তার ভিতরে ইমান ভালো করে ঢুকেনি, ইমান সম্পর্কে এলেমও নেই, আর ইমান তার ভিতরে ঢুকেনি জন্মসূত্রে সে মুসলিম। অধিকাংশ যেগুলো মুরতাদ হচ্ছে বিভিন্ন দেশে বা পশ্চিমা দেশে বিশেষ করে, সেগুলি অলরেডি আগে, অনেক আগে ইসলাম থেকে বেরিয়ে গেছে, বরং ইসলাম মধ্যে ঢুকেই নি। ও ঢুকবে তাইলে তো বের হবে। কাকে মুরতাদ বলে? যে ঢুকেছে, ও জন্মসূত্রে মুসলিম, কিন্তু 15 বছর বয়সে যে ওকে ঢুকতে হবে, ঢুকেই নি, ইসলাম শিখেইনি, জানেই না, কিছুই না। তাহলে কি করে বলবে যে এই লোকগুলি মুরতাদ হয়ে গেছে? ও তো মুরতাদ, ও আগে থেকে বেরিয়ে আছে। শুধু নাবালক অবস্থাতে জন্মসূত্রে সে মুসলিম ছিল, ফিতরাতি মুসলিম, মানে প্রাকৃতিক, যেটাকে মুসলিম বলা হয়েছে হাদিসে। জি, লা ইয়াসখাতু আহাদুন, কেউ অসন্তুষ্ট হয়ে ফিরবে না যখন ঈমান ঢুকে যাবে। তাহলে এই হাদিস নিয়ে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কথা বোঝাতে চাইলেন যে ইসলাম, ঈমানটা এমন জিনিস যেটা বাড়ে। কি হয়? একই লোকের মধ্যে বাড়ে, আর যেটা বাড়ে মানে মাঝে মাঝে কমে। আর তারপরে মুমিন মুসলিমদের সংখ্যা বাড়বে, তাহলে ঈমান কমে বাড়ে, ঈমান কমে এবং বাড়ে, সবসময় একই রকম থাকে না। জি, একজন লোক যখন প্রথম প্রথম হেদায়েত হয় তখনকার ঈমান আর হেদায়েত হয়ে কয়েক বছর হয়ে গেছে, দুই মানে পার্থক্য নেই? পার্থক্য আছে। জি, তারপরে 39 নম্বর অধ্যায় বলছেন বাবু ফাজলে মান ইস্তাবরা লিদীনিহি। এই অধ্যায় হচ্ছে ওই সব লোকের ফজিলত বা মহত্ব সম্পর্কে যারা দিনের হেফাজত করলো, দিনের কি করলো? সংরক্ষণ করলো বা হেফাজত করলো, সুরক্ষা করলো। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নম্বর 52, ইয়াকুল, তিনি বলছেন সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আর হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, হালাল হারাম স্পষ্ট। অবাইনাহুমা মুশাব্বাহাত বা মুশতাবিহাত, দুই রকম হাদিস রয়েছে। আর এর মাঝামাঝি কিছু অস্পষ্ট জিনিস আছে। হালাল ব্যবসা, হারাম হচ্ছে সুদ, তাই না? এইভাবে হালাল হারাম স্পষ্ট। গরুর গোস্ত হালাল, কুকুরের গোস্ত হারাম, স্পষ্ট না? স্পষ্ট। কিন্তু কিছু অস্পষ্ট জিনিস আছে, কিছু অস্পষ্ট আছে, যে অস্পষ্টগুলি লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক জানে না। কারণ অধিকাংশ লোক জনগণ, অধিকাংশ লোক আলেম নয়, হ্যাঁ, দিনের জ্ঞানী নয়, ফকিহ নয়, সুতরাং তারা জানবে কি করে? তাহলে অধিকাংশ লোক জানে না। অধিকাংশ জানে না তার মানে অল্প কিছু লোক অবশ্য জানে। যারা অধিকাংশ জানে না তাদের উচিত হবে অল্প কিছু লোক যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। এটা হচ্ছে এখানে শিক্ষা। ফামানিত্তাকাল মুশাব্বাহাত, সুতরাং যেই ব্যক্তি সন্দেহের বস্তুগুলি থেকে বেঁচে থাকলো। যখন সন্দেহ, ধরেন আপনার সন্দেহ হচ্ছে, সন্দেহের মালা মশলা, অনেক জিনিসে আপনার সন্দেহ কিন্তু আরেকজনের সন্দেহ নেই। বন্ধকের জমি আর তার ফসল খাওয়া, আর পুরো টাকাটা পরে নিয়েও নিলেন আপনি, আপনার জন্য সন্দেহ, কি জানি হালাল না হারাম, হালাল না হারাম, আর একজন হারাম খেয়েই যাচ্ছে বেপরোয়া হয়।
আর একজনের কাছে স্পষ্ট যে এটা হারাম, কিন্তু আপনার কাছে সেটা কি মুশতাবাহাতের অন্তর্ভুক্ত, মানে অস্পষ্ট। আপনার কাছে অস্পষ্ট যদি হয় তাহলে কি করতে হবে? করতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। জর্দা আসল হচ্ছে হারাম, কিন্তু ধরেন আপনি শুনেছেন মাকরু, আপনাকে সন্দেহ লাগছে মাকরু না হারাম ঘৃণিত, আর মাকরু হইলে তো করা ভালো জিনিস নয়, তাহলে আপনাকে বাঁচতে হবে না ধরতে হবে না খেতে হবে? না খেতে হবে না। তাহলে যেখানে সন্দেহ সেখানে কি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। জি, অমুসলিমদের হোটেলে, কাফের হোটেলে জানি না এটা যে কিসের গোস্ত আছে না আছে, আমিও খাবো না। কি খাবো? নিরামিষ খাবো, সবজি খান, মাছ খান, ঝামেলা নেই। অমুসলিম হোটেলে খেতে হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু আপনি এমন জিনিস খান যেখানে হারাম থেকে আপনি মুক্ত থাকলে আপনি সন্দেহ কেন পড়তে যাবেন আপনি? জি, পশ্চিমা দেশে গিয়ে আপনি বার্গার খাবেন আর বলছেন যে হালাল ফুড লিখা আছে, হালাল ফুড লিখা আছে, তারপরে ভাই আপনি বাঁচেন, সন্দেহ হইলে বাঁচেন, সন্দেহ নেই। যারা অবশ্য যারা হালাল লিখছে ওদের বেশ কিছু শর্ত আছে কড়াকড়ি, ইনশাআল্লাহ হালাল হয়তো, কিন্তু কথা হচ্ছে তারপরে একটা লোক অধিক সতর্ক থাকতে পারে। আমি দেখেন, আমরা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য হোটেলে খাই না, হোটেলের তেল হচ্ছে সস্তা তেল, তাই খাই না, ভালো তেলের হালকা ভালো জিনিস খেলাম, তাই না? তো শরীরটা রক্ষা করার জন্য এত যত্ন করছেন, তা ইমান ইসলাম রক্ষা করার জন্য আপনি কেন যত্ন করবেন না? আপনি কেন মুসলিমদের হোটেলে খাবেন আর যেটা সেটা খাবেন? আর অসুবিধা নাই, এইটা ম্যাকডোনাল্ড হইলো, এতে কোনো অসুবিধা নাই। ভাই আপনার কাছে দেশের জিনিস আছে, দেশীয় জিনিস আছে, যেখানে আপনার কোনো সন্দেহ নেই, ওটা খান। বিদেশি জিনিস কেন খাবেন আপনি? ওমান ওয়াকাফি বলছেন যে যেই ব্যক্তি সন্দেহ থেকে বাঁচলো, ইস্তাবরা আলে দ্বীনি ওয়া ইরজি, সেই ব্যক্তি তার দ্বীনের হেফাজত করে নিল। প্রথম দ্বীনের হেফাজত হলো, আর মান সম্মানেরও হেফাজত করলো, মান ইজ্জতের হেফাজত হলো। কেউ বলতে পারবেন আরে আরে জানেন এই লোক যায় ইউরোপে যায় আর ওখানে গিয়ে ওই এদের হোটেলে গোশত খায়, বলতে পারবেন না, আপনার কোনো মন্তব্য করতে পারবে না। জি, যদিও আহলে কিতাব জবাই করা খাওয়া যায়, কিন্তু আপনাকে নিশ্চিত দিতে হবে যে আহলে কিতাব কি জবাই করছে না কি জবাই করছে, যথাসাধ্য সন্দেহ থেকে বেঁচে থাকবে। এক কথায় ওমান ওয়াকাফি শুবহাত, আর যে সন্দেহ পড়লো রাই ওয়াকাফিল হারাম, অন্য হাদিসে রয়েছে সে হারামে লিপ্ত হইল। সন্দেহ যাও মানে বর্ডার আছেন, তো যে কোনো সময় হারামে লিপ্ত হইতে পারেন, কারণ এইখানে কাছে কিন্তু হারাম আছে, এইখানেই কাছেই হারাম আছে। জি, আজকালকার অনেক ব্যবসা বাণিজ্য যাতে সুদের সন্দেহ আছে, যখন বা সুদের সম্ভাবনা আছে, আপনি বেঁচে থাকেন, আপনার টাকা বাড়িতে রাখেন, আপনার ব্যাংকে রাখার দরকার কি? যেখানে সুদের সন্দেহ আছে, সুদী ব্যাংকে অবশ্যই নিশ্চিত সুদ আছে, কিন্তু যেগুলো সুদী ব্যাংক না, ইসলামী ব্যাংকও বলা হচ্ছে, তাতেও যেখানে সুদের সন্দেহ আছে, আমি ওখানে টাকা বেশি করে রাখবো না শখ করে, যেখানে আমি আলহামদুলিল্লাহ বিকল্প ব্যবস্থা আছে বা আমি সুরক্ষিত করে অন্য জায়গায় রাখতে পারবো, আমি জমি জায়গায় অন্য কিছু কিনে রাখতে পারবো। জি, এইভাবে আর কি। কারাইন, এটার উদাহরণ হচ্ছে একজন রাখালের মতো, ইয়া রাহাউলাল হেমা, সে সুরক্ষিত সরকারি জমির পাশে, হেমা বলা হয় সরকারি সুরক্ষিত জমি। আগের যুগে করতো কি, বড় বড় যারা নেতা মাথা ছিল, তারা একটা এলাকা বা রাজা বাদশারা ছিল, একটা এলাকা কি করতো তাদের জন্য, তারা সংরক্ষণ করে রাখতো যে এটা হচ্ছে সরকারি এলাকা, এখানে জনগণের বকরি ছাগল উট চড়তে পারবে না, এখানে চড়তে পারবে না। আপনি করছেন কি, ওই যে সরকারি এলাকা, যে সংরক্ষিত এলাকা আছে বা সুরক্ষিত এলাকা, সে এলাকার একবার আইলে গিয়ে, বর্ডারে গিয়ে আপনি বকরি ছাগল চড়াচ্ছেন অথবা উট চড়াচ্ছেন, চড়তে চড়তে দৌড় দিয়ে মুখ দিয়ে দিবে কি দিবে না, আর সরকারি সিকিউরিটি বাহিনী সেখানে নিযুক্ত আছে, তাহলে আপনার বকরি ছাগল উঠো যাবে আর আপনাকে নিয়ে গিয়ে জেলে ঢুকাবে, করবে না? ঠিক ওই রকমই যারা সন্দেহে লিপ্ত হবে তারা হারামে লিপ্ত হবে, আর হারামে যদি লিপ্ত হয়ে যায় সন্দেহতে লিপ্ত হতে গিয়ে, তাহলে জাহান্নামে নিয়ে গিয়ে ফেরেশতারা ঢুকিয়ে দিবে। জি, যেই ব্যক্তি সুরক্ষিত স্থানের চারপাশে ছাগল চড়ায় বা গবাদি পশু চড়ায়, সম্ভাবনা খুব রয়েছে যে সেখানে গিয়ে ঢুকে পড়তে পারে তার বকরি ছাগল বা গবাদি পশু। আল্লাহ শুনে রাখো, ওয়াইন্না লিকুল্লি মালিকিন হেমান, প্রত্যেক রাজার বা শাসকের সুরক্ষিত এলাকা থাকে, আর আল্লাহ রব্বুল আলামিন যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারও সুরক্ষিত এলাকা আছে, সেটা হচ্ছে মাহারেমহু, হারামকৃত বস্তু। আল্লাহর হারামকৃত এলাকাগুলি হচ্ছে আল্লাহর সুরক্ষিত স্থান, এই এলাকায় আপনি ঢুকতে পারবেন না, হারামে আপনি প্রবেশ করতে
পারবেন না আপনি। আলা, শুনে রাখো, ওয়াইন্না ফিল জাসাদে মুদগাতান, শরীরে একটি গোস্তের টুকরো রয়েছে, শরীরে একটি গোস্তের টুকরো রয়েছে, পিণ্ড রয়েছে। এজা সালোহাত, সেটা যদি ঠিক থাকে, সালোহাল জাসাদ কুল্লু, গোটা শরীরটা ঠিক থাকবে। ওয়াইজা ফাসাদাত, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদ কুল্লু, গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে, সরে যাবে। আলা, সেই গোস্তের পিণ্ডটা কি? সেটা হচ্ছে আল কালব, হৃদয়, হার্ট। জি, মানুষের কলব, অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে তার চোখ খারাপ হয়ে যাবে, জবান খারাপ হয়ে যাবে, হাত খারাপ পাপে যাবে, পা পাপে যাবে, ব্রেন বুদ্ধি পাপে যাবে। সব কিছুকে কি করে? হ্যান্ডেল করে কিসের? এ কলবে। কলব সাফ আছে, সব সাফ। দেখেন, মানুষের সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয়, আগে আপনার কলব খারাপ হয়, ধর এই লোকের সাথে আমি সম্পর্ক রাখবো না, মনে এ কথা বসেছে। তারপরে তখন ওকে দেখলে মুখটা ফিরিয়ে নিচ্ছেন, হ্যাঁ, ওকে দেখলে, আর না হলে ওটাও না দেখেছে টান দিয়ে, যাতে সালামি না করতে হবে। কথা বোঝা গেছে না? ওর উপকার করবে না, অপকার করবে, ক্ষতি করার চেষ্টা করবে না। কোথা দিয়ে শুরু হয়েছে? শুরু হয়েছে অন্তর দিয়ে শুরু হয়েছে। শয়তানিটা এখান থেকে শুরু হয়েছে কিন্তু। জি, তো ওই গোস্তটা ঠিক রাখতে হবে। অন্তরকে যে ঠিক রেখেছে, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে যদি হাজির হইতে পারে, তাহলে সেই ব্যক্তি কামিয়াব হইতে পারবে। 40 নম্বর অধ্যায়, বাবুন আদাউল খুমুসে মিনাল ঈমান। আগের অধ্যায় থেকে যে কথাটি শিখালেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যে ব্যক্তি দিনের হেফাজত করলো, দিনের দিন হচ্ছে ঈমান, দিন হচ্ছে ইসলাম, সুতরাং ইসলামের হেফাজত করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে। জি, তো তারপরে অধ্যায় বলছেন, এই অধ্যায় হচ্ছে আদাউল খুমুসে মিনাল ঈমান, গনিমতের ধন সম্পদ থেকে পঞ্চমাংশ বের করে দেওয়া, এটাও ঈমানের অন্তর্ভুক্ত। অথচ এটা ইসলামের পিলার নয়, ঈমানের পিলার নয়, তারপরেও এটাও একটা ঈমানের অংশ, এটা একটা কাজ, এটা আমল। তাহলে আমল ঈমানের মধ্যে শামিল, আমল ঈমানের অন্তর্ভুক্ত, এই কথা বুঝাতে চেয়েছেন। 53 নম্বর হাদিস, আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা তাবেঈ, তিনি প্রখ্যাত তাবেঈ, কিন্তু আবু জামরা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, তাবেঈ কিন্তু রাদিয়াল্লাহু আনহু বলা জায়েজ আছে, অসুবিধা নেই। যদিও পরিভাষা হচ্ছে উত্তম হচ্ছে সাহাবীদের সাথে সীমিত রাখা, যাতে শুনলে আম জনগণও বুঝতে পারে যে রাদিয়াল্লাহ বলা হলো তার মানে সাহাবী, আর রাহিমাহুল্লাহ বলা হলো মানে সাহাবীদের পরে কেউ হবেন। জি, যে কোনো মুসলিম ব্যক্তিকে রাহিমাহুল্লাহ বলা যেতে পারে যদি মৃত হয় তাহলে। আবু জামরা রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আকুদু মা ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে বসতাম। ইনি আবু জামরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় আলেম সাহাবী ছিলেন, মুফাসসির ছিলেন, যার জন্য স্পেশালি দোয়া করেন রাসূলুল্লাহ, চাচাতো ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার খাস ছাত্র, বিশিষ্ট ছাত্র। বলছে, ইউজলিসুনি আলা সারিরিহি, আমাকে আদর করে, স্নেহ করে বা ভালোবেসে কি করতেন? তার আসনে বসিয়ে নিতেন। যেখানে ওস্তাদ বসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনাইতেন, আয়াতের তাফসীর করতেন, পাশে বসিয়ে নিতেন, পাশে বসিয়ে নিতেন, সিনিয়র ছাত্রকে পাশে বসিয়ে নিতেন। ফাকালা, বলতেন, আকিম ইনদি, একবার বললেন যে তুমি আমার কাছে থাকো, তুমি মাঝে মাঝে চলে যাচ্ছ, যে বাড়ি চলে যাচ্ছ, যে থাকো, আজকে থাকো, কয়েকদিন থাকো। হাত্তা আজ আলালাকা সাহমান মিন মালি, তুমি যদি আমার কাছে থাকো নিয়মিত, তাহলে আমার ধন সম্পদ থেকে একটা অংশ দিয়ে দেবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে মক্কায় ছিলেন, আর মক্কা থেকে তারপরে শেষ জীবনে তিনি ভয়ে, আযাবের ভয়ে, যে মক্কাতে পাপ করলে অনেক গুণ বেড়ে যাবে, ভয়ে তিনি তাইফ চলে গেছিলেন, যে তাইফে তার ইন্তেকাল হয়েছে, তার কবর আছে। তো আমার কাছে থাকো, তোমাকে ধন সম্পদ একটা ভাগ দেবো। ফাকামতু মাহু শাহরাইন, তার সাথে আমি 2 মাস কন্টিনিউ থাকলাম। আগের লোকেরা, আগের আলেমরা যে এলেম শিখেছে, 2 মাস ধরে থাকলেন, আত্মীয় স্বজন বাড়ি ঘর গেলেন না। সুম্মা কালা, তারপর ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল কাইসের প্রতিনিধি, ওই যে শুরুতে, এটার জন্য হাদিসটা আজকে পড়িয়ে দিলাম, কিছুক্ষণ থামেন। আব্দুল কাইসের এই প্রতিনিধি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন নবী সাল্লাল্লাহু কি বললেন তাদেরকে? বললেন, মানিল কওম, কে এই লোকেরা? আও মানিল ওয়াফদ, এই প্রতিনিধি দল কে? কালু, তখন তারা বলল, রাবিয়া বংশের। রাবিয়া হচ্ছে বংশ, বড় বংশ, আর আব্দুল কাইস হচ্ছে গোত্র একটা। তো এদের বসবাস কোথায় ছিল বললাম? এই আলহাসা এলাকা থেকে শুরু করে এই যে এলাকাটা রয়েছে, আমাদের যে এলাকা আমরা আছি, পূর্ব দিক সৌদি আরবের এখানে। জি,
আর মোদার এলাকা, মোদার একটা বিশাল গোত্র, সবচেয়ে বড় গোত্র বংশ ছিল মোদার বংশ। এই বংশ বাস করত রিয়াজ থেকে আল কাসিম নাজদি এলাকাতে বাস করত। এই আব্দুল কাইসের এদেরকে বা রবিয়া, এরা ইসলাম গ্রহণ করেছিল মোদারের আগে। মোদাররা কাফের অবস্থায় ছিল তখন। তো এরা ইসলাম কবুল করে মদিনা যাবে নবীর সাথে দেখা করতে, মাঝখানে কাফেরদের এলাকা দিয়ে পার হইতে হয়। সুতরাং বড়ই তাদের এই সফর বড় ঝুঁকিপূর্ণ ছিল। একজন, দুইজন, 10 জন সফর করে যেতে পারতো না। জি হ্যাঁ, বিশেষ সময়গুলিতে যখন যুদ্ধ বন্ধ থাকতো, কারণ এক গোত্রের আরেক গোত্রের সাথে, এক বংশের আরেক বংশের সাথে আরবদের মধ্যে লড়াই চলতেই থাকতো। আর বড় বংশগুলি তো বুঝতেই পারেন, আমাদের দেশে এখন কিন্তু গ্রাম অঞ্চলে এক বংশের আরেক বংশের সাথে খুব রেশারেশি, হ্যাঁ আছে না, টানা পোড়া আছে। জি, তো বললেন যে আমরা রবিয়া কালা মারহাবান বিল কওম, স্বাগতম এই সম্প্রদায়কে, আউবিল অফদে এই প্রতিনিধি দলকে, গায়রা খাজায়া ওয়ালা নাদামা, যারা লাঞ্ছিত হয়ে আসে নাই, ওয়ালা নাদামার অনুতপ্ত হয়ে আসেনি, মানে সসম্মানে এসেছে। তারা যে স্বেচ্ছায় এসেছে দিন শিখতে বা ইসলাম গ্রহণ করতে বা ইসলাম গ্রহণ করে এসেছে সাক্ষাৎ করতে, এরা লাঞ্ছিত নয়। লাঞ্ছিত যারা ইসলাম কবুল করেন না। আর অনুতপ্ত নয়, না অনুতপ্ত নয়, সসম্মানে তারা এসেছে, তারা সম্মানিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এইভাবে কি করলেন, আপ্যায়ন করলেন বা ইস্তেকবাল করলেন। তো এইরকমই কোনো মানুষ যদি নতুন মানুষ আসে, তো আমাদের ওইভাবেই মানুষকে সাদর সম্ভাষণ জানানো উচিত। তারপরে বললেন যে ফাকাল, ওরা বললো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম, আপনার কাছে আমরা আসতে পারি না একমাত্র হারাম মাস ছাড়া। হারাম মাস কয়টি? 4টি। কি কি? 3টি পরপর, জিলকাদ, জিলহজ, মুহররম, আর আরেকটি হচ্ছে রজব। এই 4টি মাসে দুশ্মনরাও হামলা করতো না, কারণ শ্রদ্ধা করতো মাসগুলির। নানারে দুশ্মন হইলো, দেখতো দুশ্মনকে, তারপরে ওকে মারতো না। দুশ্মন খুন করেছে আমাদেরকে, তারপর মারতো না, না না মারা যাবে না, মানে এই সময় হারাম, চরম অপরাধ হয়ে যাবে। এগুলো ছিল তাদের মধ্যে। ইসলামে এটা রহিত করে দেওয়া হয়েছে। অন্যায় যদি লড়াই হয় সবসময় হারাম, আর ন্যায় সঙ্গত আল্লাহর দিনের জন্য যদি হয় তো সবসময় জায়েজ। জি, তো হারাম মাস ছাড়া আমরা আসতে পারি না। ওবাইনানা ওবাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারে মুদার, কেন আসতে পারি না আমরা আপনার কাছে হারাম মাস ছাড়া? এই জন্যই যে আমাদের মাঝে, মানে এই যে এলাকা, আমরা এখান থেকে যদি মদিনা যান তাহলে রিয়াজ পার হয়ে যেতে হবে কি হবে না? হ্যাঁ, আল কাসিম পার হয়ে যেতে হবে কি হবে না? এই কথাই বলছেন। জি, যে আমাদের মাঝে আর আপনার মাঝে, আপনি যে মদিনা আছেন, হাযাল হাইয়্যু, এই বংশ রয়েছে মিন কুফফারে মুদার, মোজারের কাফেরেরা, মোদার বংশের কাফের লোকেরা এখানে বসবাস করে, যারা আমাদেরকে অন্য সময় পেলে মেরে ফেলে দেবে। ফামুরনা, সুতরাং বারবার আসতে পারবো না, একবার কোনো রকম করে দল বেঁধে কষ্ট করে এসেছি হারাম মাসে। ফামুরনা বে আমরিন ফাসলিন, আমাদেরকে একটি চূড়ান্ত হক বাতিলের মাঝে পার্থক্যকারী সংক্ষিপ্ত একটা নসিহত করেন বা একটা দিক নির্দেশনা দেন। নুখবেরু বিহি মাওয়ারা আনা, আমাদের পেছনে যাদেরকে ছেড়ে এসেছি আত্মীয় স্বজন বংশধর, তাদেরকে ওগুলো শিখাবো, বলবো। ওয়া নাদখুলু বিহিল জান্নাহ, আমরা আমল করে জান্নাতে যাব। তাহলে আগ্রহ কত, আমরাও আমল করবো জান্নাতে। শিখার উদ্দেশ্য হচ্ছে আমল করে জান্নাতে যাওয়া, আর অন্যরা যে আছে তাদেরকে শিখাবো। আপনারা এখান থেকে যে দিন শিখছেন, প্রথম নিজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, আর তারপরে আপনাদের এই কথাগুলি, আপনাদের পেছনে আত্মীয় স্বজন দেশবাসী আছে, তারা তৌহিদ জানেন না, সুন্নত জানেন না, শিরক বুঝে না, বেদাত বুঝে না, ইসলাম বুঝে না, নামাজের গুরুত্ব বুঝে না, তাদের কাছে পৌঁছাইতে হবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ। এ কথা বলার পরে তারা দেখলো যে আর একটা মাসলার দরকার, সেটা হচ্ছে পানপাত্র সম্পর্কে, যে কোন ধরনের পানপাত্র বাসন আমরা ব্যবহার করতে পারবো। বেশ কিছু বাসন ছিল যে বাসনগুলি সম্পর্কে আপত্তি ছিল বা দ্বিধাদ্বন্দ্ব তাদের ছিল। বাসন বুঝেন তো, পানপাত্র, জি, খাওয়ার বাসনও বলি আমরা, পান করার বাসন বলি। জি, তো পানপাত্র সম্পর্কে তারা জিজ্ঞেস করলো। আশরে বাহ ফামারাহুম বিআরবাইন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি নির্দেশ দিলেন। ওয়া নাহাহুম আন আরবাইন, আর 4টি নিষেধাজ্ঞা বললেন। 4টি কথার হুকুম দিলেন আর 4টি কথা থেকে বারণ করলেন। আমারাহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহু, তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমানের নির্দেশ দিলেন। এটা যদি একটি হয় আর বাকি 3টি বর্ণনা করেননি, তাহলে এটাও একটা ব্যাখ্যা। এই হাদিসের বেশ কিছু কথা রয়েছে, সংক্ষেপে বলছি।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ঠিকই, কিন্তু বর্ণনাকারী এখানে হাদিসটাকে সংক্ষেপ করে দিয়ে যে 4টি কথা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বা হুকুম দিয়েছিলেন, তার একটা হচ্ছে ঈমান বিল্লাহ, এটা উল্লেখ করেছেন, আর বাকি 3টি এখানে উল্লেখ করেননি, সংক্ষেপ করে দিয়েছেন বর্ণনাকারী। রাসূলুল্লাহ ঠিকই বয়ান করেছেন, কারণ 4টি বর্ণনা করেছেন। আর তারপরে ঈমান বিল্লাহর ব্যাখ্যা দিয়েছেন, ঈমান বিল্লাহর ব্যাখ্যা দিয়েছেন। আর দ্বিতীয় এর ব্যাখ্যা হচ্ছে যে তাদেরকে 4টি নির্দেশ দিয়েছিলেন, যে 4টি নির্দেশ এই শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে আসছে। সেই 4টি দেখি আমরা। কালা, তারপরে বলেন আতাদুরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি ঈমান কি জিনিস তোমরা জানো কি? তোমরা বুঝো যে আল্লাহর প্রতি ঈমান কি জিনিস? কালা, তারপরে রাসূল বললেন, কালু, তারা বলল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তারা বলল যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাকালীন এইভাবে সাহাবীরা বলতেন, কিন্তু তার ইন্তেকালের পরে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিন কি বলেছেন? আল্লাহু আলাম, কারণ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে, সুতরাং এই কথা আর বলবেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এরকম না বলে কি বলবেন? আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। ভাই, আল্লাহ বেশি জানেন। আমাদের দেশের মূর্খ লোকেরা আল্লাহ রসুল বেশি জানে, না ভুল কথা। শুধু তাই নয়, শিরকি কথা বলে আল্লাহ রসুল যা চাই। আরো বলে কিছু মূর্খ লোক আল্লাহ রসুলের দোয়াই ভালো আছে। তারপরে আল্লাহ রসুলের দোয়া কি রে ভাই? আল্লাহ কি দোয়া করবেন আপনার জন্য? না, আল্লাহ দোয়া শুনবেন তো আল্লাহ রসুলের দোয়াই বলবেন, এইটাও ভুল। কিন্তু আর কিছু লোকেরা বলে আল্লাহ রসুলের দয়াই ভালো আছে। আল্লাহ রসুলের দোয়াই তো রসুল ইন্তেকালের পরে কি দোয়া করে, এখনো দোয়া করবেন নাকি যে কেমন আছেন ভাই? বলছে আল্লাহ রসুলের দোয়াই ভালো আছি। তো আল্লাহ দোয়া করেন না, তিনি দোয়া শোনেন। আর রসুল ইন্তেকাল করেছেন, তিনিও দোয়া করেন না আপনার জন্য। তো এই যে কথাটা বল না, তোমরাই কথা এগুলো। আর যে শেষ বাক্যটা বললাম, আল্লাহ রসুলের দয়াই ভালো আছে। আল্লাহর দয়াই ভালো আছে, কিন্তু রসুলের দয়া আবার কি জিনিস? রসুলের দয়াতে ভালো আছেন, তাহলে শিরকি কথা না? সবগুলি এগুলি গুমরাহি কথা। এই সব কথাগুলি আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে অজ্ঞদের মধ্যে। দিন শিখতে হবে। বলছেন যে জানো কি যে ঈমান বিল্লাহ কি? আল্লাহ এবং রসুল বেশি জানেন। তাহলে শাহাদাত দিন হচ্ছে বা ঈমান বিল্লাহ হচ্ছে কি? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এই কথার সাক্ষ্য প্রদান করা। এটা একটা হইল। তাহলে হয় ঈমান বিল্লাহরই ব্যাখ্যা এই সবগুলি কথা, আর না হলে এটা একটা হইল। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাত, আর সালাত কায়েম করা। তৃতীয় হচ্ছে ইতাউজ জাকাত, জাকাত দেওয়া। ওয়া সিয়াম রমজান, 4 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা, রোজা রাখা। তাহলে 4টা হয়ে গেল, 4টা হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে 4টা, এই যে 4টা হয়ে গেল, এগুলো তো ইসলামের রুকুন হয়ে গেল, ঠিক না? আর ইসলামই হচ্ছে ঈমান, ইসলামই হচ্ছে, দেখেন ঈমানের ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু ইসলামের রুকুন বললেন না? তাহলে ইসলাম ঈমান একই জিনিস, এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুঝাইতে চাইছেন। তো এগুলো হয়ে যাওয়ার পরে চিন্তা করলেন যে এরা যখন মুসলিম হয়েছে, কখনো জিহাদ ফিসাবিল্লাহ হবে কাফেরদের সাথে, আর গনিমতের ধন সম্পদ পাবে, তো গনিমতের হুকুম তাদেরকে জানানো জরুরি, কারণ এটাও ফরজ তাদের জানা। সুতরাং অতিরিক্ত একটা এলেম তাদেরকে দিলেন কি? ওয়ান তু মিনাল মাগনামিল খুমুস, গনিমতের ধন সম্পদ থেকে, জিহাদের ময়দান থেকে কাফেরদের ধন সম্পদ যেটা পাওয়া যায়, সেটার নাম হচ্ছে, লড়াইয়ের পরে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে গনিমত। গনিমতের ধন সম্পদ থেকে 5ম দিয়ে দিবে। 5ম তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা করে দিবে। তাহলে 5ম দিয়ে তারপরে কতটা বাঁচলো? হ্যাঁ, 4 ভাগ বাঁচলো। এই 4 ভাগ কারা নেবে? যারা জিহাদে অংশ নিয়েছে তারা নেবে। এইটা হচ্ছে তাদের মাঝে ভাগ বন্টন করে দিবে। আর এই 5ম আবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, এটা কে নেবে? এতে আল্লাহ বলছেন সূরা আনফালের আয়াত নম্বর 41, 10ম পারার প্রথম আয়াত, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসা ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। যেই খুমুস 5ম নেওয়া হবে সেটা আল্লাহর জন্য, মানে আল্লাহ যেভাবে ভাগ বন্টন করতে বলছেন ওইভাবে ভাগ করে, আল্লাহ নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর, কারণ তাদের জন্য সাদকা যাকাত হারাম ছিল, সেই জন্য গনিমতের ধন সম্পদে 1টা ভাগ নেবেন। তারপরে জি ওয়ালিযিল কুরবা, আত্মীয় স্বজনদের জন্য, জি ওয়াল ইয়াতামা, আর ইয়াতিমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াবনিস সাবিল, আর ইবনুস সাবিলের জন্য। কয়টা ভাগ হইল? 5 ভাগ হইল। 5ম ফির আবার 5 ভাগ, মানে 5 ভাগের যে 1 ভাগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, সেটা আবার 5 ভাগে বিভক্ত। 1 ভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য, আর 1 ভাগ তার জিল কুরবা আত্মীয় স্বজন, বনু হাশিম, বনু মুত্তালিব যারা মুসলিম হয়েছিল তাদের জন্য, হ্যাঁ, আওলাদে রসুল বা আলে রসুল, আলে বাইতের জন্য। আর 1 ভাগ হচ্ছে ইয়েতিমদের জন্য, মিসকিনদের জন্য 4 নম্বর। 5 নম্বর হচ্ছে মুসাফির, যাদের টাকা পয়সা নেই, বিদেশে এসছে, বাড়ি যেতে পারে না, তাদের জন্য। এইভাবে আল্লাহ ভাগ করেছেন।
এগুলো শুধু আজকাল শিখার জন্য, কাজের লাগবে না। লাগবে? কাজের লাগাইলে মুসলিমদেরকে কি হইতে হবে? সত্যিকার মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন মুসলিমদেরকে শক্তিশালী করেন। তারপরে ওয়ানাহাহুম আন আরবা, পাঁচটি যে নিষেধ করলেন না, চারটি বস্তু থেকে নিষেধ করেছিল, ওগুলো কি? ওগুলো ছিল পান পাত্র, আনিল হান্তম, সবুজ কলস। কলস বোঝেন? কলসি। কলসি বলেন না কলস বলেন? বড় হলে কলস আর ছোট হলে কলসি, এইটাই আমাদের দেশি কথা। সবুজ রং দিয়ে কলসিকে রঙানো হইতো। এই সবুজ রঙের কারণে তাতে যদি খেজুরের নবীজ রাখা হইতো, যেমন খেজুরের রস রাখছে আজকাল আমাদের দেশে, খেজুরের নবীজ, খেজুর ভিজিয়ে রেখে ওইটা রাখতো, তাহলে তাড়াতাড়ি তাতে নেশা চলে আসতো। জি হ্যাঁ। বা তারা যখন মদ খেত এই সবুজ কলসি ব্যবহার করতো। সবুজ কলসি নিষেধ করছেন তোমরা ব্যবহার করবে না। ও দুব্বা, আর লাউয়ের শুষ্ক যে খোল রয়েছে সেটার পাত্র ব্যবহার করবে না। লাউয়ের যে শুষ্ক আপনার এটা আছে, খোল আছে, ভিতর থেকে কুড়িয়ে নিয়ে তারপরে যে আপনার খোলটা থাকে, এই খোলটাকে শুকিয়ে নিলে মজবুত একটা কি হয়ে যায়? পাত্র হয়ে যায়, বাসন হয়ে যায়। এই বাসনে তারা ওই যুগে মদ পান করত। নিষেধ করলেন তোমরা লাউয়ের এইরকম শুষ্ক খোলের পাত্র ব্যবহার করবে না, তোমাদের পানীয় হালাল পান করতে গিয়ে মদ হারাম হয়েছে, সুতরাং এই বর্তনগুলি বাদ দাও। ওয়ান নাকির, এবং খেজুরের কাণ্ডকে খোদাই করে যে পাত্র তৈরি করা হয়, কাঠের পাত্র, সেটাও তোমরা ব্যবহার করবে না, সেটাও ব্যবহার করবে না। কারণ ওতে তারা কি করত, যখন মদ হালাল ছিল, হারাম হয়নি যতদিন পর্যন্ত, ততদিন তারা ওগুলোতে কি খেত? মদ খেত। ওয়াল মুজাফফাত, এবং আলকাতরা, আলকাতরা বলেন তো, আলকাতরায় রঙা পাত্র ব্যবহার করবে না। এই চারটি পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। আর বললেন এই মুজাফফাতকে কখনো কখনো কোনো হাদিসে মুকাইয়ার বলা হয়েছে, একই জিনিস। বললেন ইহফাজুহুন্না, এগুলো তোমরা সংরক্ষণ করো, মুখস্থ করে নাও। ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাআকুম, আর তোমাদের পেছনে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এসব শিখিয়ে দিও। এই পাত্রগুলি কেন নিষেধ করলেন এটা দিয়ে আলোচনা শেষ। পাত্র এই জন্য নিষেধ করলেন, একটি ব্যাখ্যা হচ্ছে যে এই পাত্রগুলিতে আরবরা মদ খেত। কখন? যখন মদ হারাম করা হয়নি, ইসলাম কবুল করেছে, তারপরে মদ হারাম করা হয়নি। মদ হারাম করা হয়েছে 6ষ্ঠ হিজরিতে, তার আগে পর্যন্ত মদ খেত লোকেরা। অনেকে মদ খেত, সবাই না খেলে অধিকাংশ লোকই মদ খেত। মদ যখন হারাম করা হইলো, যেই পাত্রগুলিতে লোকেরা মদ খেত, ওগুলো দেখলে মদ মনে আসবে না? আসবে না? আসবে না? জি, কোনো জিনিস যদি আপনি দেখেন বা কোনো জায়গায় কোনো কিছু করে থাকেন, ওটা দেখলে কিন্তু আপনার গুনহাটা মনে চলে আসবে। আসবে না? আসবে না? কোন একটা সিনেমা হলে সিনেমা দেখেছেন, যখন ওই জায়গায় যাবেন, আরে কোন এক সময় আমি খুব সিনেমা দেখেছি, মনে আসবে না? আসবে না? তো এই জন্য প্রথমখানে হারাম করা হলো যে মদ হারাম করা হয়েছে। আর এই পাত্রগুলিতে মদ খেত লোকেরা, যদি এই পাত্রগুলি এখন ব্যবহার করে তো চট করে আবার মগজে মদের কথা ঢুকে যাবে, তখন আবার নিশা ফিরে না আসে। সেই জন্য এই পাত্রই বাদ দেয়, এই বর্তনগুলি একবার হারাম করে দাও কিছুদিনের জন্য। প্রথম দিকে হারাম করে দিলেন, কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতু নাহাইতুকুম আনিল আসকিয়াতে, তোমাদেরকে কিছু কিছু পাত্র ব্যবহার করতে নিষেধ করতাম, কিন্তু এখন অসুবিধা নেই, তোমরা যে কোনো পাত্রে খেতে পারো, পান করতে পারো, আর কোনো অসুবিধা নেই। তাহলে এই হাদিস কি করা হয়েছে? রহিত মানসুখ করে দেওয়া হয়েছে, যদি এই ব্যাখ্যা করা হয়। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, কেউ কেউ বলেছেন যে এই যে পাত্রগুলি, যে ধরনগুলি, কাঠের পাত্র, তারপর লাউয়ের খোলের পাত্র, আর সবুজ কলসি, আর আলকাতরার পাত্র, এগুলিতে মদ ভিজাইতো, বা মদ ভিজার আগে সেটাকে হালাল করে তো খাওয়া যায়। ধরেন খেজুর, আপনি শুকনো খেজুর খাবেন না, আপনি 2-4-10 ঘন্টা ভিজে রেখে দিলেন, আর তারপরে সকালবেলা খেয়ে শীতকালে, এতে নেশা আসবে না কিন্তু। যেমন খেজুরের রস খাওয়া এরকম করে জায়েজ বিনা নেশাতে, তেমন এটাও জায়েজ, এটাকে নাবিজ বলা হয়। তো এটা ভিজাইলে হয়তো কি তাড়াতাড়ি করে তাতে নেশা চলে আসতো, তাড়াতাড়ি করে কি হইতো? নেশা চলে আসতো। রাসূলুল্লাহ বললেন যে এই পাত্রগুলি ব্যবহার করিও না তোমরা নাবিজে বা পান পাত্রে, যেই পাত্রগুলিতে নাবিজ ভিজাইলে, খেজুর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি তাতে নেশা আসার আশঙ্কা আছে বা সম্ভাবনা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রগুলি নিষেধ করেছিলেন। এই পাত্রগুলির সাথে এখন আমাদের আর কোনো সম্পর্ক নেই, থাকলেও কোনো সম্পর্ক নেই, সব পাত্রই জায়েজ। বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালা তাসরাবু মুশকিরান, যাতে নেশা আসে সেটা পান করবে না, বাকি যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আপনি আমাদের দেশে যেমন এক সময় ব্যবহার হইতো পিতল, কাঁসা,
তারপরে আসলো আপনার স্টিল, আরও অ্যালুমিনিয়াম, এই সেই যা হয়, আপনি মাটির বাসন ব্যবহার করেন, যা করবেন তাই করেন, কাঠের বাসন ব্যবহার করেন। কাঠের বাসন আমাদের দেশে অনেক সময় লবণ রাখে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।